ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমরা উৎপাদকী বিশ্লেষণ শূন্য থেকে শুরুর তৃতীয় পর্যায়ে আছি। এর আগের দুটি ক্লাসে আমরা উৎপাদকী বিশ্লেষণের তিনটি নিয়ম দেখিয়েছিলাম। 1 নম্বর নিয়ম ছিল কমন নেওয়া, 2 নম্বর নিয়ম ছিল সূত্র মেলানো, এবং এটা আর একটা সূত্র মেলানোর একটা আপডেট ভার্সন ছিল জোর করে সূত্র মেলানো যদি সরাসরি সূত্র না মিলে। এরপর আমরা দেখেছি যে মিডল টার্ম ফ্যাক্টর অ্যানালাইসিসের মাধ্যমে উৎপাদকী বিশ্লেষণ করা। তো মিডল টার্ম ফ্যাক্টর অ্যানালাইসিসের উৎপাদকী বিশ্লেষণের ক্ষেত্রে আমরা কিছু অঙ্ক করেছি, আরও কিছু অঙ্ক আমাদের বাকি আছে। তো আমরা নেক্সট এখান থেকে শুরু করব আজকে। তো এইখানে দেখো 18 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করব। গত ক্লাসে যদিও আমি 18 নম্বরটা করিয়েছি, আজকে আবার দেখব। এখন এই অঙ্কটা অনেকেরই কী হয়েছে, সমস্যা হয়েছে। ঠিক আছে, এখন এই যে 18 নম্বর অঙ্ক, এখানে দেখো কি আছে, দেওয়া আছে a-1 এক্স স্কোয়ার, তারপর আছে এ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই, আর দেওয়া আছে a+1। তাহলে আমরা এইখানে হয়তো তোমরা বুঝতে পারবা না যে এটা কোন কোন নিয়মে হবে, মিডল টার্ম হবে নাকি সূত্র মেলানো হবে না কি হবে। এখানে কিন্তু কোনো ধরনের ধ্রুবক সংখ্যা নেই। তো এই অঙ্ক করার জন্য আমরা সাধারণত বীজগণিতের অঙ্কগুলোতে এক্স ওয়াই জেড এগুলোকে যখন কোনো অঙ্কে জেনারেলি ধ্রুবক সংখ্যা থাকে না, তখন একটা কথা মাথায় রাখবা, এক্স ওয়াই জেড এগুলো চলক হিসেবে বিবেচিত হয়। এগুলো কি হিসেবে বিবেচিত হয়? চলক হিসেবে বিবেচিত হয়। আর এ বি সি ডি এগুলোকে জেনারেলি কি ধ্রুবক হিসেবে বিবেচনা করা হয়। যদিও এগুলো আলটিমেটলি অ্যাকচুয়ালি এগুলো কি না, ধ্রুবক না, কিন্তু অঙ্ক করার সুবিধার্থে যখন চলকের মান তো অনির্দিষ্ট, ঠিক আছে, কিন্তু ধ্রুবকের মানটাও অনেক সময় কি অনির্দিষ্ট হিসেবেই দেওয়া হয়, যে ধ্রুবকের যে কোনো মানই হতে পারে, বাট আমরা কি করবো, যে কোনো মান দিব না, আমরা কি ধ্রুবকের ক্ষেত্রেও অনির্দিষ্ট মানই ইউজ করব, যাতে করে যে কোনো ধ্রুবকের জন্য এই অঙ্কগুলো করতে পারি। সেক্ষেত্রে জেনারেলি এ বি সি ডি এগুলোকে ধ্রুবক হিসেবে বিবেচনা করা হয়, আর এক্স ওয়াই জেড এগুলোকে চলক হিসেবে বিবেচনা করা হয়। এগুলো জেনারেলি, যদিও এ বি সিও এগুলো কি চলকই বটে। আচ্ছা, যাই হোক, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে তাই এইখানে দেখো a-1, আর এখানে a+1, আর এখানে হচ্ছে কি এ স্কোয়ার। এই এ সংক্রান্ত যে পদগুলো আছে এগুলোকে আমরা কি হিসেবে বিবেচনা করব, এখানে ধরে নেব এগুলো হচ্ছে ধ্রুবক অপত্য। ঠিক আছে, আচ্ছা। আর চলক তাহলে কি আছে, এখানে এক্স চলক আছে, তাহলে এখানে এক্স এর পাওয়ার কত, 2। আর এইখানে এক্স এক্স চলক আছে, এই এক্স এর এখানে পাওয়ার কত, 1, পাওয়ার কত 1। আর এইখানে দেখো এক্স নাই, তার মানে এখানে এক্স এর পাওয়ার কত, 0। এখানে এক্স এর পাওয়ার হচ্ছে কি 0। ঠিক আছে, তো তাই যদি হয় তাহলে এইখানে কিন্তু তোমাদের এখানে ওয়াই স্কোয়ার আছে, শেষে শেষে আছে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার আছে। ঠিক আছে, তো আমরা যদি তাহলে এখানে আমরা কি কি বললাম, যে আর এখানে এক্স, তাহলে ওয়াই স্কোয়ার আছে, এক্স এর পাওয়ার কি 0, তার মানে এক্স এর পাওয়ারগুলো কি হচ্ছে আস্তে আস্তে কি কমতে আছে, আস্তে আস্তে কি হচ্ছে কমতে আছে। 2 1 আর 0, এক্স এর পাওয়ার এখানে 2, এখানে 1, আর এখানে কি 0, তার মানে এখানে এক্স এর পাওয়ারটা কি আছে সমান্তর শ্রেণীতে আছে। তাহলে আমরা কি করতে পারি, এক্সটাকে চলক ধরে এটাকে একটা উৎপাদকী বিশ্লেষণ আমরা করতে পারি। ঠিক আছে, তখন এই উৎপাদকী বিশ্লেষণ যখন আমরা করব, তখন আমরা কোন উপায়ে করব, তাহলে আমরা সমান্তর শ্রেণী দেখলাম যেহেতু, তার মানে আমরা 1 নম্বর এটা কি করব, মিডল টার্ম ফ্যাক্টর অ্যানালাইসিস করব। তো মিডল টার্ম ফ্যাক্টর অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা জানি যে সর্বোচ্চ যে ঘাত বিশিষ্ট পদ আছে সেই পদের ধ্রুবক গুণ, সেই পদের ধ্রুবক কত, a-1, সেই পদের ধ্রুবক কত, a-1। আর সর্বনিম্ন পাওয়ার বিশিষ্ট যে পদটি আছে, অর্থাৎ 0 যেটাতে পদ সাধারণত 0ই হয়, দেখেন এখানে এক্স পাওয়ার 0, তাহলে তার যে ধ্রুবকটা আছে, তার সামনে যে ধ্রুবক আছে, চলক সহক কিন্তু ওয়াই স্কোয়ার, কিন্তু আমরা ওয়াই স্কোয়ার কিনবো, আমরা শুধু ধ্রুবকগুলোকে নিব। তাহলে ধ্রুবকটা হচ্ছে কত, a+1। তাহলে আমাদের নিয়ম, আমাদের কাছে ছিল এই দুইটাকে আমরা কি করব, গুণ করব। এই দুটি কি আমরা কি করব, গুণ করব। তো এই দুটিকে গুণ করলে একটা তো গুণফল, এই দুটাকে গুণ করলে এরমনেই রাখা যাবে। আর এটাকে আমরা যদি গুণ করি তাহলে এ প্লাস, এই যে a+b ইন্টু a-b, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 1। তাহলে গুণফলটা পাইলাম কত আমরা, এটা, এবং এর সামনে কি আছে, পজিটিভ চিহ্ন আছে, এর পজিটিভ চিহ্ন আছে। ঠিক আছে,
এখন আমরা কি করব, এই যে গুণফলটা, এই গুণফলটাকে আমরা কি করব, দুটি উৎপাদকের গুণফল হিসেবে দেখাবো। কি হিসেবে দেখাবো? দুটি উৎপাদকের গুণফল হিসেবে দেখাবো। ঠিক আছে, দুটি উৎপাদকের গুণফল হিসেবে আমরা কিভাবে দেখাবো দেখো। এখন একটা উৎপাদকের গুণফল হিসেবে আমরা অলরেডি পেয়ে গেছি, তখন এই দুইটা গুণ করেই আমরা কি পাইছি, এটা পেয়েছি। তার মানে এটাকে ভাঙলে আমরা কি এই দুইটা উৎপাদকের গুণফল হিসেবে লিখতে পারবো। সেটা হচ্ছে, এখন আমরা এটা কি করবো, প্লাস যেহেতু আছে তাহলে প্লাস করবো আমরা। তাহলে এই দুইটাকে যদি আমরা প্লাস করি, এ প্লাস ওয়ান প্লাস এ মাইনাস ওয়ান, তাহলে এই দুটাকে যোগ যোগ যদি করি আমরা, তাহলে কিন্তু এখানে কি আছে, টোয়াইস এ আছে। ঠিক আছে, এখানে কিন্তু টোয়াইস এ নাই। এখানে কি টোয়াইস এ আছে? নেই। এখানে কিন্তু টোয়াইস এও থাকতে পারতো, টোয়াইস এ দিয়েও অঙ্ক হতো, কিন্তু এখানে ওয়াই টোয়াইস এ নাই, তাহলে এ দিয়ে অঙ্ক হবে না। ঠিক আছে, তাহলে তাহলে এটাকে কি আর অন্য কোনো এই দুইটা উৎপাদকের গুণফল হিসেবে দেখানো যায়? এই জিনিসটাকে যায় না, কিন্তু একটা ওয়েতে আছে, সেটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়ান। তাহলে যে কোনো পদকেই, যে কোনো, আমরা জানি যে কোনো সংখ্যা, রাশি, বীজগাণিতিক রাশি হোক বা ধ্রুবক পদ হোক, যেটাই হোক না কেন, তাকে কিন্তু ওই পদ ইন্টু ওয়ান এই দুইটা উৎপাদক আকারে দেখানো যায়। ও নিজেই, আমরা জানি সব কিছু, ও নিজেই নিজের একটা উৎপাদক, আর ওয়ান তো সব কিছুরই একটা উৎপাদক, সব যে কোনো সংখ্যারই উৎপাদক ওয়ান। তাহলে এই দুইটার গুণফল হিসেবে দেখানো যায়। এবার যদি আমরা এই দুইটাকে গুণ করি, তাহলে কি হয়, যোগ করি, এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে কিন্তু এই যে দেখো কেটে গেল। ঠিক আছে, তাহলে এই দুইটার আমরা যোগফল হিসেবে দেখাইলাম। তাহলে ওয়ান ওয়ান কেটে গেল, তাহলে কিন্তু এখানে কি হলো, এ স্কোয়ার হইলো। তার মানে আমরা এই যে, তার মানে এই যে ধ্রুবক পদ এবং এই ধ্রুবক পদের এদের যে গুণফল, এদের গুণফলটাকে আমরা কিভাবে দেখাইতে পারি, এ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়ান, এরপর এই দুইটাকে যদি আমরা যোগ করি, এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এই দুটাকে যদি আমরা যোগ করি, তখন এটা কি হবে, এ স্কোয়ার হবে। তাহলে এ স্কোয়ারকে আমরা কিভাবে লিখতে পারবো, এইভাবে লিখতে পারবো। ঠিক আছে, কারণ এদের গুণ করে এটা হইলো। তো আশা করি তোমরা এই জিনিসটা এখন বুঝতে পেরেছো। তাহলে আমরা এ স্কোয়ারের জায়গায় কি লিখবো, তাহলে আমরা লিখবো ইজ ইকুয়াল টু, যেগুলো মুছিয়ে দেই। ঠিক আছে, এখানে প্লাস চিহ্ন হবে। তাহলে তাহলে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার ঠিক থাকবে, প্লাস এই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ারটাকে, এই এ স্কোয়ারটাকে আমরা লিখবো কিভাবে, ঠিক এইভাবে লিখবো। এ স্কোয়ারটাকে আমরা লিখবো কিভাবে, এইভাবে লিখবো কিভাবে, এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এইভাবে লিখবো আমরা। ঠিক আছে, আর এখানে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করবো, যেহেতু দুটো অলরেডি ব্র্যাকেটের ভিতরে আছেই। তারপর যে এ এক্স ওয়াই আছে সেটা আমরা লিখে দিব, আর দেন যেটা আছে এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এই জিনিসটা খুব ভালো করে লক্ষ্য করো, হয়তো বা তোমরা কি করতে পারছো, এবার বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এটা যদি বুঝতে পারো, তাহলে এখন বাকি যে ক্যালকুলেশনটি আছে, এই ক্যালকুলেশনটি খুবই ইজি, এবং এটা তোমরা কি করতে পারবা, সহজে এখন করতে পারবা। এখন আমরা যেরকম করি, জেনারেলি করি, সেটা আমরা শুরু করি। তো এরপর আমাদের কিছুই করা লাগবে না, জাস্ট এখানে আমরা কি করে দেবো, গুণ করে দেবো। এগুলো আমরা গুণ করব না, তার কারণ এগুলোই ধ্রুবক পদ হিসেবে আমরা ধরে নিয়েছি, এগুলো অ্যাজ ইট ইজ কি থাকবে। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস, এরপর কি করবো, এই যে ব্র্যাকেটের ভিতরে এই জিনিসটা আর এই জিনিসটা আমরা গুণ করে দেবো। ঠিক আছে, যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে, এটাকে গুণ করলে কি লিখতে পারবো আমরা, এ স্কোয়ার মাইনাস ওয়ান এক্স ওয়াই। তো ওটা যখন গুণ করলাম, এরপর আমরা কোন দুইটা গুণ করব, এই যে ব্র্যাকেট প্লাস দেওয়ার পর এই যে এক্স ওয়াই, এটা গুণ করব আমরা। প্লাস কি হবে, শুধু এক্স ওয়ান এক্স ওয়াই মানে এক্স ওয়াই, তারপর প্লাস এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন আমাদের কমন নেওয়ার পালা। এখন দেখো, এইখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এক্স কমন যাবে, আবার এ মাইনাস ওয়ান আছে, কিন্তু এখানে তো এ মাইনাস ওয়ান নাই। তাহলে এর মধ্যে কিন্তু কি আছে, এ প্লাস ওয়ান আর এ মাইনাস ওয়ান একসাথে লুকায়িত অবস্থায় আছে। এর মধ্যে কি আছে, আমরা কিন্তু এই যে এ স্কোয়ার মাইনাস ওয়ান সমান কিন্তু এ প্লাস ওয়ান ইন্টু কি, এ মাইনাস ওয়ান। ঠিক আছে, এখন তোমরা যদি চাও আর এক লাইনে এটাকে ভেঙে লিখতে পারো, এইভাবে সব ঠিক থাকবে, শুধু এটাকে এইভাবে ভাঙতে পারো, কিন্তু আমি তা করতেছি না। তাহলে এখানে কমন যাবে কি, এ মাইনাস ওয়ান, আর এখানে আছে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান আছে, এই যে আমি দেখাইলাম। তো তাহলে আমরা কি কমন নিতে পারবো, তাহলে এ মাইনাস ওয়ান কমন নিতে পারবো, আর এক্স কমন নিতে পারবো। ঠিক আছে, যদি কমন নেই, তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি কেন, তখন এখানে একটা ব্র্যাকেট ইউজ হবে। তাহলে এ মাইনাস ওয়ান আর এক্স যদি কমন নেই, তাহলে এখানে থাকবে অনলি এক্স। কি থাকবে, অনলি এক্স থাকবে। তারপর প্লাস আছে, প্লাস দিলাম। আর এখানে কি থাকবে, এর ভিতরে তো এর মধ্যে এ প্লাস ওয়ানও আছে, এ মাইনাস
ওয়ানও আছে, তার মধ্যে এ মাইনাস ওয়ানটাকে আমরা নিয়ে নিয়েছি, তাহলে থাকবে শুধু কি এ প্লাস ওয়ান। ঠিক আছে, এ প্লাস ওয়ান থাকবে, আর সেই সাথে কে থাকবে দেখো তো এখানে, সেই সাথে কিন্তু থাকবে এক্স কমন নিয়ে নিয়েছি, থাকবে শুধুমাত্র ওয়াই। ঠিক আছে, এই যে ওয়াই। আচ্ছা, এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে আমরা কি করলাম, এই দুইটি পদের মধ্যে কমন নিয়ে কি করলাম, যে এই নিচের জিনিসটা পেলাম। ঠিক আছে, তাহলে এটা পেলাম কোথা থেকে, এখান থেকে। এরপর এই দুটির মধ্যে আমরা কমন নেব। তাহলে এখানে কি কমন যায় বলো তো, এখানে এক্স আছে, এইদিকে কিন্তু এক্স নাই, এখানে ওয়াই আছে আর এখানে ওয়াই স্কোয়ার আছে। তাহলে আমরা এখানে কি কমন নিতে পারবো, প্লাস ওয়াই কমন নিতে পারবো। ওয়াই যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে শুধুমাত্র এক্স, আর এখানে কি থাকবে দেখো, এ প্লাস ওয়ান থাকবে, আর সেই সাথে এখানকার ওয়াইটা থাকবে। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ভিতরে একবার ইউজ করছি, তাহলে সবার বাইরেরটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে এখন আশা করি তোমরা কি করতে পারছো, এই জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে, কারণ এটা যদি বুঝে থাকো, এখন বাকি অংশ তোমরা খুব ইজিলি সলভ করতে পারবা। এরপর এখন অ্যাজ ইট ইজ যেরকম হয়, কমন নেওয়ার পর এই দেখো এই অংশটা সেম হলো, উভয় জায়গায় সেম হলো। যখন সেম হয় তখন আমরা জানি যে ওই জিনিসটাকে কি করতে হয়, বুঝো আর না বুঝো ওইটাকে একটা হিসাবে লিখতে হয়, তারপর ব্র্যাকেট ক্লোজ করে ওর সাথে বাকি যেটা থাকে আর এর সাথে বাকি যেটা থাকে সেই দুইটার যোগ, এখানে যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, মানে ওই দুইটা পাশাপাশি লিখতে হয়। মানে যারা জেনারেলি কম বুঝে তারা এইভাবে মনে রাখে বিষয়টাকে, আর যারা কমন নেওয়ার বিষয়টা বুঝো তারা তো বুঝোই। তো এটাকে কমন নিলাম, তাহলে এখানে থাকবে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স, আর এখানে থাকবে অনলি ওয়াই। ঠিক আছে, এখন আমরা কি করবো, জাস্ট ব্র্যাকেটগুলো তুলে দেবো, ভিতরের ব্র্যাকেট, এই ব্র্যাকেট তো তুলতে পারবো না, কারণ ওই আমাদের উদ্দেশ্যই হচ্ছে ওই ব্র্যাকেটটা নিয়ে আসা। তাহলে এই ভিতরের এই ব্র্যাকেটগুলো তুলে দেবো। তাহলে এখানে হবে এক্স থাকবে, আর প্লাস এ আর ওয়াই হবে, এ আর ওয়াই গুণ করলে এ ওয়াই, তার মানে তার কারণ হচ্ছে এইটা আর এটা গুণ হবে, আর ওয়ান আর ওয়াই গুণ হবে। ঠিক আছে, প্লাস ওয়াই ব্র্যাকেটের ভিতরে থাকবে। আর একইভাবে এখানে আমরা গুণ করব, এ দিয়ে এক্সকে গুণ করলে এ এক্স মাইনাস আর ওয়ান এক্স গুণ করলে মাইনাস এক্স, আর প্লাস ওয়াই থেকে যাবে। তাহলে এটা হচ্ছে কি তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো এরপর আমরা পরের অঙ্ক দেখব। এখন দেখো এটা সম্পূর্ণ আলাদা একটা অঙ্ক, এখানে কিউব। আমরা এতক্ষণে স্কোয়ার দিয়ে সমস্ত অঙ্ক করেছি, এখন আমাদের নতুন করে কি চলে আসলো, কিউব চলে আসলো। নতুন করে আমাদের যেটা চলে আসলো সেটা হচ্ছে কিউব। তাহলে কিউব যদি আসে তাহলে কিউবের অঙ্কগুলো আমরা কিভাবে করব। ঠিক আছে, তাহলে যেহেতু কিউব আছে তাহলে প্রথমে আমরা এবার ঘনর সূত্র মেলানোর চেষ্টা করবো, কারণ আমরা ঘনের একটা সূত্র জানি কি, এ প্লাস বি অল কিউব, এটা নিজেই একটা কি। তাহলে এই যদি তোমার কোথাও এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই আকারে থাকে, তাহলে সেটাকে আমরা সরাসরি কী করতে পারবো, এরকম এ প্লাস বি অল কিউব, এটাকে একটা উৎপাদক আকারে আছে, তিনটা এ প্লাস বি নিজের সাথে গুণ। তাহলে এইরকম যদি আমরা বানাতে পারি তাহলে এই অঙ্কটাকে কিন্তু এইরকম ফরম্যাটে নিয়ে যাওয়া যাবে। যেমন এখানে কিউব আছে, এখানে এর উপরে স্কোয়ার আছে, পরেরটাতে এ সিঙ্গেল আছে, আর বি হিসাবে এখানে কে আছে দেখো তো, বি হিসাবে এখানে আছে তোমার ওয়ান। তাহলে বি বি হিসাবে যদি ওয়ান থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে করবো, এখানেও দেখো থ্রি আছে, তাহলে এক্স কিউব আছে, থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস টু। তাহলে এটাকে যদি আমরা ঘনের সূত্র মেলানোর চেষ্টা করি তাহলে কীভাবে আমরা মেলাতে পারি দেখো। তাহলে আমরা এটাকে এ কিউব ধরি, তাহলে কি হবে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি, বি এর মান কত ধরলে এটা থ্রি এক্স স্কোয়ার হবে, বি এর মান যদি আমরা ওয়ান ধরি তাহলে কি হবে, এটা মিলবে। এরপর কি হবে, আমরা থ্রি ইন্টু এ বি স্কোয়ার, বি এর মান আমরা ওয়ান ধরেছি স্কোয়ার প্লাস কি, তাহলে ওয়ান কিউব হবে, সূত্র অনুযায়ী কী হবে ওয়ান কিউব হবে। তাহলে আমরা কি করলাম, এই পর্যন্ত এইটুকুকে ধরে আমরা একটা সূত্র বানিয়ে ফেললাম। ঠিক আছে, এইটুকুকে বিবেচনায় নিয়ে আমরা একটাকে সূত্র বানিয়ে ফেললাম। সেই সূত্রটা হচ্ছে কি, এক্স কিউব অর্থাৎ এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি, তাহলে থ্রি দিলাম, এ স্কোয়ার দিলাম মানে এক্স স্কোয়ার, আর এইখানে তো আমাদের এটা আছে থ্রাইস এক্স স্কোয়ার আছে, তাহলে বি এর মান আমরা জানি এখানে কি হবে, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এইটা হচ্ছে আমাদের কি মেইন সূত্র, এটা হচ্ছে আমাদের কি মেইন সূত্র। তো এই সূত্র থেকে এই সূত্রটাকে আমরা এর মতো বানাবো, নিচেরটার মতো। তাহলে এখানে এ কিউব মানে এক্স কিউব, আর থ্রি এ স্কোয়ার, থ্রি দিলাম, এ স্কোয়ার মানে তো কি, এ তো আমরা এক্সকে এ ধরেছি। ঠিক আছে, এক্সকে আমরা কি ধরেছি, এ ধরেছি, তাহলে এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার, তাহলে এখানে থ্রি এক্স স্কোয়ার অলরেডি হয়ে গেছে, তাহলে বি আমার বি তো নাই, তাহলে বি কত হোক, বি এর মান কত দেওয়া যায় তাহলে এখানে, তাহলে বি এর মান ওয়ান দিলে আমরা জানি ওয়ান দিয়ে যে কোনো সঙ্গে গুণ করলে তাই হবে, তাহলে বি এর মান যদি ওয়ান হতো তাহলে থ্রি এক্স স্কোয়ারই হয়তো, তাহলে বি এর মান ওয়ান দিলাম। এরপর পরেরটাকে মেলাই, থ্রি ইন্টু এ, এ মানে তো এক্স, এ মানে এক্স, আর বি মানে কি আমরা এখান থেকে পাইলাম ওয়ান, তাহলে ওয়ানের উপর স্কোয়ার দিলাম, দেখলাম কি
থ্রাইস এক্সই হয়ে গেল। কত হইলো? থ্রাইস এক্সই কিন্তু আমাদের হয়ে গেল। তার মানে এইটাও আমাদের কি সূত্র মিলে গেল। তাহলে এই দুইটি পদ থেকে আমরা বুঝে গেলাম যে বি এর মান যদি আমরা 1 ধরি তাহলে সূত্রটা মিলে যায়। এই জন্য আমরা বি কিউবের জায়গায় গিয়ে 1 কিউব দিলাম। ঠিক আছে? তো এই পর্যন্ত হয়তো তোমরা বুঝছো। তো এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে আমরা পরের অংশে চলে যাই। এখন দেখো আমরা তো তাহলে আমাদের এই পদটিও ঠিক আছে, এটার সাথে এটা মিললো, এটার সাথে এটা মিললো, এটার সাথে এইটা মিললো। তো চারটা পদ চারটার সাথে মিললো, কিন্তু এইটা কি এটার সাথে মিললো? মিললো না। কেন? কারণ এখানে আছে 2 আর আমরা এখানে লিখেছি কত? 1 এর উপর কিউব দিলে আলটিমেটলি কি হবে? 1ই হবে। তাহলে আমরা 1 লিখেছি কিন্তু এখানে আছে তো 2। তাহলে আমাদের কি করতে হবে? আরও 1 অ্যাড করে দিতে হবে। তাহলে 1 আর 1 মিলে কি হবে? 2 হবে। তাহলে 1 আর 1 প্লাস করলে 2 হবে। তাহলে দেন আমরা দেখি নেক্সট যাই। ইফ উই ক্যালকুলেট নেক্সট অফ ইয়া। তো এখানে দেখো তাহলে আমরা তো এখানে কি করেছি? অলরেডি সূত্র মিলিয়েছি, তাই না? এটা তো সূত্র মিলানোর জন্যই এত কিছু করলাম আমরা। তাহলে তাহলে আমরা এটা এখানে কি লিখতে পারি? উই ক্যান রাইট যে 1 এক্স প্লাস 1 এর উপর অল কিউব। তাহলে এক্স প্লাস 1 অল কিউব। তাহলে এইটুকু, আর সরি এইটুকু অংশ না, তোমার এই পুরো অংশটা 1 কিউব পর্যন্ত, 1 কিউব পর্যন্ত। ঠিক আছে? 1 কিউব পর্যন্ত এটা। ঠিক আছে? এইটুকু পর্যন্ত এই সূত্র। আর বাকি থাকলো আমাদেরকে এই যে রিমেইনিং জিনিসটা আছে সেটা হচ্ছে কি 1। ঠিক আছে? তাহলে আমরা বরাবরই বলেছি যখন এরকম জোর করে আমরা কোনো সূত্র মেলাবো, এটাকে জোর করে সূত্র মেলানো আমি বলতেছি, তাহলে তখন কি হয়? অটোমেটিক্যালি আর একটা নতুন উৎপাদকের সূত্র কি হয় এখানে জেনারেট করে। সেই জেনারেটেড সূত্রটা দেখো এখানে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের কিন্তু কি আছে? একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কি নাই? কোনো ধরনের উৎপাদকের সূত্র নেই। এটাকে কোনোভাবেই উৎপাদকে প্রকাশ করা যায় না। কিন্তু এ কিউব প্লাস বি কিউবকে কী করা যায়? উৎপাদকে প্রকাশ করার জন্য একটা সূত্র আছে। সেই সূত্রটা আমরা জানি, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এই দুইটা পদের গুণফল হিসেবে দেখানো যায়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এভাবে দেখানো না গেলেও এ কিউব প্লাস বি কিউবকে কিন্তু দেখানো যায়। ঠিক আছে? এ কিউব প্লাস বি কিউবকে দেখানো যায়। ওকে? তো সেটা যদি আমরা লিখি তাহলে দেখো সূত্রটা এ প্লাস বি, প্রথমে আছে এ প্লাস বি, তাহলে এইটুকু হচ্ছে আমাদের এ আর এইটুকু হচ্ছে বি। তাহলে এ প্লাস বি, তাহলে এক্স প্লাস 1 প্লাস 1। ঠিক আছে? তারপরের অংশটা কি? এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি? তাহলে আমাদের থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, কারণ এ এর মধ্যে দুটি পদের যোগফল আছে। তো যখন এরকম দুটি পদের যোগফল হবে তখন অবশ্যই আমরা কি করবো? ব্র্যাকেটে লিখবো। তাহলে এ স্কোয়ার, তারপর মাইনাস এ বি, মাইনাস এ বি, এ মানে হচ্ছে এক্স প্লাস 1 আর বি মানে 1, এ বি, তারপর প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি? 1 এর উপর স্কোয়ার। ঠিক আছে? এই যে আমরা এই সূত্রটি লিখে দিলাম। ঠিক আছে? এখন আমরা কি করব? এই সূত্রটিকে ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে এক্স প্লাস 2 হবে, এখানে হবে কি এক্স প্লাস 2, আর এখানে কত হবে আমরা এটা এখন ক্যালকুলেশন করব। এখানে দেখো যখনই আমরা সূত্র পাবো এখানে অনেকে এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসাই দিবে, কিন্তু তা না, আমরা এ প্লাস বি অল স্কোয়ারের সূত্রই সবসময় ইউজ করবো। মানে সূত্র যখন পাবো তখনই সবসময়, মানে সূত্র যেহেতু মানে একটা সূত্র আমরা শিখেছি তার মানে কি এটা সব জায়গায় অ্যাপ্লাই হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স আর 1 বি মানে তো 1 টোয়াইস এ বি, আমি লিখলাম না, তাহলে এখানে কি 1 স্কোয়ার মানে 1, আমি শর্টকাট করলাম। এরপর 1 দিয়ে যদি আমরা কি করি? এটা গুণ করি, এটাই হবে। আর সামনে যেহেতু মাইনাস আছে তাহলে প্রতিটির সাইন পরিবর্তন হবে, তাহলে মাইনাস এক্স মাইনাস 1 হবে। ঠিক আছে? আর প্লাস 1 এর উপর স্কোয়ার করলে 1ই হবে। তো আই থিঙ্ক ইউ গট দিস। তো তারপর যে আমরা নেক্সট চলে যাই তাহলে এটা যা আছে তাই থাকবে অ্যাজ ইট ইজ। আর এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেন উই গেট, এখানে এক্স স্কোয়ার আছে হেয়ার, তাহলে এক্স স্কোয়ারই থেকে যাবে। এইখানে দেখো টোয়াইস এক্স আর এখানে মাইনাস টোয়াইস এক্স, তাহলে এর সামনে প্লাস আছে আর এর সামনে মাইনাস আছে, তাহলে আলাদা আলাদা চিহ্ন যখন থাকে তখন আমরা জানি কী করতে হয়? বিয়োগ করতে হয়, আর বড়টার সামনে যে চিহ্ন আছে সেটা দিতে হয়। তাহলে টোয়াইস এক্সের সামনে টোয়াইস এক্স থেকে 1 এক্স বাদ দিলে শুধু একটা এক্স থাকবে, আর বড়টার সামনে প্লাস আছে সো প্লাস হবে। ঠিক আছে? এরপর আমরা কি করতে পারবো? এই প্লাস 1 আর মাইনাস 1 বাদ চলে যাবে, আর এখানে কি আছে? অনলি 1। ঠিক আছে? অর্থাৎ অথবা এইভাবে করতে পারি 1 আর 1 2, 2 থেকে 1 বাদ দিলে আবার 1। ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের অঙ্কটা আলটিমেটলি কি হয়ে গেল। বুঝতে পারছো? তো এটাই আমাদের অ্যান্সার। এটাই কি অ্যান্সার, অর্থাৎ এটাকে আমরা কি করতে পারলাম? দুটি সংখ্যার, তাহলে প্রথমে আমরা কি দেখালাম? দুটি সংখ্যার গুণফল আকারে তো দেখাইলাম। তারপর এই অঙ্কটা যদি আমি বোঝানোর চেষ্টা করি,
এর আগের পর্যন্ত যতগুলো অঙ্ক ছিল স্কোয়ার ছিল, এখন কিউব চলে আসলো এবং 4টি পদ। তাহলে এখানে আমরা দেখো বুঝতে পারছি এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে এখানে আমরা এই সূত্র এ কিউব প্লাস এ প্লাস বি অল কিউব বা এ মাইনাস বি অল কিউব অর্থাৎ এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি থ্রাইস এ বি স্কোয়ার, এই সূত্রটা আমরা বানানোর চেষ্টা করলাম, কিন্তু বানাইতে গিয়ে আমরা আমাদের একটুখানি কি করতে হলো, কৌশলের অবলম্বন করতে হলো। সেই কৌশলটা কি, সেটা হচ্ছে আমাদেরকে বিটাকে আগে কি করতে হলো, ক্যালকুলেশন করে বের করে নিতে হলো যে বি এর মান কত হতে পারে। ঠিক আছে, বি এর মানটা কত হতে পারে। তাহলে আমরা এই দুই পদ থেকে বি এর মান বুঝলাম যে বি এর মান 1 হলে কি হয়, এটাকে আমরা সূত্র মেলাইতে পারি। কিন্তু বি এর মান 1 করতে গিয়ে আমাদের এখানে আছে তো 2, এই জন্য আমরা কি করলাম, আবার এই জন্য 2 মেলানোর জন্য শেষে আবার 1 যোগ করে দিলাম। তারপর আমাদের এ প্লাস বি অল কিউবের সূত্র হলো। ঠিক আছে, এইটুকু মিলে তারপর শেষে এই যে আমরা সবসময় বলেছি এরকম জোর করি, যখনই আমরা কোনো কিছু সূত্র মেলাইতে যাব তখন অটোমেটিক্যালি কি হবে, স্কোয়ার আমরা যখন স্কোয়ারের সূত্রগুলোতে অলরেডি মানে এমনি এমনি কি হয়ে যেত, সূত্র মেলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রগুলো মিলে যেত, তোমরা দেখছো। আর কিউবের ক্ষেত্রে এ প্লাস বি অল কিউব অথবা এ মাইনাস বি অল কিউব যে কোনোটাই মিলতে পারে, তখন আমরা জানি এ প্লাস বি অল কিউব এ মাইনাস বি অল কিউব দুইটির জন্যই কি আছে, উৎপাদকের সূত্র আছে। কিন্তু স্কোয়ারের ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য কোনো ধরনের উৎপাদকের বিশ্লেষণের সূত্র নেই, এটাকে কোনোভাবেই উৎপাদকে দেখানো যায় না। কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে কি দেখানো যায়, উৎপাদকে দেখানো যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিন্তু ঘনর ক্ষেত্রে এ কিউব প্লাস এটা আলাদা, এটাকেও উৎপাদকের মাধ্যমে দেখানো যায় আর এটাকেও কি উৎপাদকের মাধ্যমে দেখানো যায় কিউবের ক্ষেত্রে। তো এটা মাথায় রাখবা, স্কোয়ারের ক্ষেত্রে প্লাসটাকে কি করা যায় না, উৎপাদকের মাধ্যমে দেখানো যায় না, শুধু মাইনাসটাকে দেখানো যায়। কিন্তু ঘনর ক্ষেত্রে প্লাস এবং মাইনাস দুটিকেই স্কোয়ারের মাধ্যমে দেখানো যায়। ঠিক আছে, এটা ইনফরমেশন হিসেবে তোমরা অবশ্যই মাথায় রাখবা, এগুলো তোমাদের কি করবে, বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে হেল্প করবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। তাহলে এই অঙ্কটি দেখো, এখানে কি আছে, এ কিউব মাইনাস 6a প্লাস 12a মাইনাস 9। ঠিক আছে, তো এই অঙ্ক যদি আমরা দেখি, তাহলে এই অঙ্কের ক্ষেত্রেও আমরা এ কিউব মাইনাস 4টে পদ আছে, 4টি পদ আছে, আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে তোমরা দেখবা যে কি আছে, এ কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি মাইনাস বি কিউ হয়। অর্থাৎ প্রথমে কি থাকে, একটা প্লাস থাকে, তারপরে মাইনাস থাকে, পরে আবার প্লাস থাকে, পরে আবার মাইনাস থাকে। তাহলে দেখো, আর এটাতে প্রথমে দেখো প্রথম পদের উপর স্কোয়ার থাকে, পরেরটাতে তার দ্বিতীয় পদের উপর স্কোয়ার থাকে। সেক্ষেত্রে এখান থেকে অ্যাজাম্পশন করা যায় যে এখানে কি আছে, 6a স্কোয়ার হবে এখানে। ঠিক আছে, তাহলে এ কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9। তাহলে আমরা এখানে এ কিউব দেখলাম, পরেরটাতে এ স্কোয়ার দেখলাম, তাহলে বুঝতে পারতেছি এখানে বি এর মান যেহেতু বি কিউব 9 আছে, তাহলে বি এর একটা কি হবে, ধ্রুবক মান হবে, সেটা আবার কি 6 এর সাথে গুণ হয়ে, এর 3 সাথে গুণ হয়ে 6 হয়েছে। তার মানে এখানে একটা আন্দাজ করতে পারতেছি বি এর মান হয়তো বা কি, বি এর মান যদি 2 হয়, বি এর মান কি 2 হলে 3 দুগুণে 6 হবে। তাহলে আমরা দেখি এভাবে চেষ্টা করি। তো এখানে এ কিউব মাইনাস 3a স্কোয়ার, ঠিক আছে, 3a স্কোয়ার পাইলাম। তাহলে বি এর মান কত হলে এখানে মিলবে, দেখতে পাইতেছি বি এর মান যদি 2 হয় তাহলে 6a স্কোয়ার হয়। ঠিক আছে, দেখি পরেরটা একইভাবে মিলে কিনা। এবার লিখবো 3ab স্কোয়ার, এ মানে এ, বি মানে কি, বি মানে এখানে আমরা 2 পেলাম, তাহলে 2 এর উপর স্কোয়ার দিলাম। তাহলে দেখো 2 দুগুণে 4, 3 আছে 12, তার মানে এটাও মিলে গেল আমাদের। মাইনাস বি কিউব, বি কিউব মানে হচ্ছে 2 এর উপর কিউব। এখন দেখো 2 এর উপর কিউব যখন লিখলাম, তখন আমরা এখানে আসলে মেনলি লিখলাম কত, 8, আমরা লিখলাম কত 8। তাহলে কিন্তু আছে তো মাইনাস 9, আমরা মাইনাস 8 লিখেছি, কিন্তু এখানে দেওয়া আছে মাইনাস 9, তাহলে এখানে আমাদের আরও একটা কি মাইনাস 1 দিতে হবে। তাহলে মাইনাস 1 আর মাইনাস 8 মিলে মাইনাস 9 হবে। তাহলে এখানে আমরা জোর করে সূত্রটা মেলানোর চেষ্টা করলাম। জোর করে যখন সূত্র মেলালাম, তখন এখন আমাদের আগের অঙ্কের মধ্যে ইজি হয়ে গেল। তাহলে এইটুকু পর্যন্ত আমরা কি পেলাম, একটা সূত্র পেলাম, এবং সেই সূত্রটা হচ্ছে কি, অবভিয়াসলি এ মাইনাস 2 অল কিউব, অর্থাৎ এ মাইনাস বি অল কিউবের সূত্র আমরা এখানে মিলিয়েছি, এ মাইনাস 2 অল কিউব। আর এইখানে দেখো 1 এর উপর কি আমরা কিউব দিতে পারি, তাহলে এখানে অটোমেটিক্যালি একটা সূত্র মিলে গেল, এ কিউব মাইনাস বি কিউব। সেটা হচ্ছে কত, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি, সেই সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র আমরা জানি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, সেই সূত্রটি লিখে দেবো, এ মাইনাস বি। তাহলে এ মানে কি, এ মানে এ মাইনাস 2 আর বি মানে মাইনাস 1। বি মানে 1, আমরা মাইনাস যেহেতু 1 আছে তাহলে মাইনাস 1 দিলাম। তাহলে মাইনাসের পর একটা সংখ্যা থাকলে সেখানে ব্র্যাকেট ইউজ করা লাগে না। তো এরপর আছে এ স্কোয়ার, তাহলে এইখানে কিন্তু আমাদের ব্র্যাকেট ইউজ করতে হবে। এ স্কোয়ার মানে এ মাইনাস 2 স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস এ বি,
প্লাস এ বি, এ মানে এ মাইনাস টু, বি মানে ওয়ান, ঠিক আছে, এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ানের উপর স্কোয়ার, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এরপর আমাদের তেমন কোনো কাজ নাই, তাহলে এ মাইনাস থ্রি হবে এখানে, এ মাইনাস কি হবে, কি হবে, আর এইখানে দেখো কত হচ্ছে এ কিউব, এখানে দেখো কত হচ্ছে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি, টোয়াইস এ বি মানে হবে টু ইন্টু এ ইন্টু টু, মানে অর্থাৎ ফোর এ হবে, ডিরেক্ট আমি করে দিলাম এটা ফোর এ, তার মানে এখানে টোয়াইস এ বি তোমরা হিসাব করে দেখবে ফোর এ হবে, আর বি স্কোয়ার মানে দুই এর উপর স্কোয়ার ফোর, এখানে যদি আমরা গুণ করি তাহলে কি হবে এ মাইনাস টু হবে, তখন এখানে প্লাস ওয়ান দিয়ে গুণ করলে এ মাইনাস টু থাকবে, আর প্লাস এখানে হবে কি ওয়ান, তাহলে আমরা এই করে ফেললাম। এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে খুব ইজিলি এটা মিলে যাবে, এখানে হবে এ মাইনাস থ্রি, আর এখানে দেখো এ স্কোয়ার থেকে যাবে, আর কি হবে এ মাইনাস ফোর এ আর প্লাস এ আছে, তাহলে তিনটা চারটা থেকে একটা বাদ, দেখো মাইনাস চিহ্ন আছে আর এখানে প্লাস চিহ্ন আছে, আলাদা আলাদা চিহ্ন থাকলে মাইনাস করতে হবে, অর্থাৎ চার থেকে একবার দিলে তিন, থ্রি এ আর বড়টার সামনে মাইনাস আছে তাহলে এখানে আমরা মাইনাস দিব, ঠিক আছে। এরপর আমরা তো এগুলো করতেই পারবো, চার আর একে পাঁচ, পাঁচ থেকে দুইবার দিলে তিন, তাহলে প্লাস কত থ্রি, তাহলে এটা আমাদের কি হয়ে গেল একটা অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা 20 নম্বর অঙ্কটা শিখে গেলাম, এই হচ্ছে 20 নম্বর অঙ্ক, এই এক পেজেই হয়ে গেল, এক স্ক্রিনে অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে। তো এরপর আমরা পরের অঙ্কে চলে যাব, সেটা হচ্ছে কি 21, ঠিক আছে, এটা আমাদের ছিল কত 20। এরপর আমরা 21 নম্বর অঙ্কে চলে যাব। এই যে অঙ্কটা দেখো, এই অঙ্কে কি আছে, এই অঙ্কটা একটুখানি কি, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় আসে এবং একটুখানি থিঙ্কিং অ্যাপ্লাই করতে হবে, এখানে থিঙ্কিং প্রসেস অ্যাপ্লাই করতে হবে, নইলে এই অঙ্কটা পারা যাবে না। তো এই অঙ্কটাতে দেখো, এইখানে এ কিউব আছে, এখানে 9a মাইনাস বি কিউব আছে, এখানে এ প্লাস বি অল কিউব আছে, অর্থাৎ যদি দুইটি থাকতো তাহলে আমরা এই দুইটাকে আমরা এ কিউব মাইনাস বি কিউব করতেই পারবো, কিন্তু পারবো না, তখন 9-এর উপর আমরা কিউব দিতে পারি না, আবার এখানেও কিউব আছে, তাহলে আমরা এখানে একটুখানি কৌশল করতে পারি, এই যে 9b কিউবটি আছে, কত আছে 9b কিউব আছে, তাহলে এইটাকে আমরা কি করতে পারি, দুইটি সূত্র আকারে লিখতে পারি, সেটা হচ্ছে মানে ভেঙে লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি কি বি কিউব প্লাস 8b কিউব, এইভাবে যদি আমরা লিখি তাহলে বি কিউব তো বি কিউব হইলো, 8b কিউবকেও আমরা ভেঙে কি করতে পারি টোয়াইস বি এর উপর অল কিউব করে দিতে পারি, অর্থাৎ আমরা 9b কিউবকে এমনভাবে দুইটি সংখ্যার যোগফল হিসেবে দেখালাম, এমনভাবে দুটি সংখ্যার যোগফল হিসেবে দেখালাম যেন উভয় সংখ্যাকেই আমরা কি করতে পারি একটা নির্দিষ্ট সংখ্যার কিউব হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে 9b কিউবকে আমরা ঠিক এভাবেই যদি সাজাই, অন্য কোনোভাবে আসলে সাজানো যাবে না, অন্য কোনোভাবে সাজালে এটা হবে না। দেখো তাহলে এই ওয়েতেই শুধু সাজানো যেতে পারে, সেটা হচ্ছে বি কিউব, আর ওইভাবে ওরা হিসাব করেই 9b কিউব দিয়েছে, ঠিক আছে, তাছাড়া অন্য কিছু দিত না, 9b কিউব আর 8b কিউব, তাহলে তাহলে বি কিউব প্লাস 8b কিউব যদি আমরা দেখি তাহলে বি কিউবকে তো বি কিউব হিসেবে লেখানোই যাবে, আর 8b কিউবকে 2b এর উপর অল কিউব হিসেবে দেখানো যাবে। তাহলে আমরা কি করব, এ কিউব মাইনাস বি কিউব আর মাইনাস কি 8b কিউব, যেহেতু আমি এখানে প্লাস দিয়ে দেখিয়েছি তার মানে এখানে আমি প্লাস দিয়েছি, যদি এখানে মাইনাস হইতো তাহলে উভয়ের সামনেই কি হতো মাইনাস হতো, তাহলে মাইনাস আর মাইনাস মিলে তো কি হয় যোগ করতে হয়, আর তাদের সামনে যে চিহ্ন আছে সেটা দিতে হয়, তাহলে এ প্লাস বি অল কিউব আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারলাম, এইভাবে সাজাতে পারলাম। এখন তোমরা বলতে পারো যে আমি তো এইভাবেও সাজাতে পারতাম, আমি কিভাবে সাজাতে পারতাম, -8b কিউব দিতে পারতাম, আর এইখানে কি বি কিউব দিতে পারতাম, তাহলে এইরকমও তো আমরা করতে পারতাম, তাই না। তাহলে হ্যাঁ এইরকমও কি আরেকটা অঙ্ক, এই অঙ্কটাকে যদি তোমার এইখানে কি করা হয় প্লাস দেওয়া হয় আর এখানে যদি মাইনাস দেওয়া হয়, সেক্ষেত্রে অঙ্কটাকে অন্যভাবেও সাজানো হতে পারে। তাহলে আমি কখন কিভাবে সাজাবো, এই অঙ্কটা দুইটা ফর্মের আছে, এটা যেমন আছে আর একটা আছে, আমি তোমাদেরকে ওটা দেখাচ্ছি, এবং কেন আমরা একটা অঙ্কের ক্ষেত্রে আগে বি কিউব লিখবো, আর একটাতে 8 কিউব লিখবো, আর একটাতে আগে 8b কিউব লিখবো, আর একটাতে তারপর মাইনাস বি কিউব লিখবো। তো এই দুটি জিনিসই তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা আমি তোমাদেরকে দেখাই, তাহলে এই অঙ্কে আমরা এইভাবে সাজাবো, আর একটা অঙ্কে আমরা অন্যভাবে সাজাবো, কখন সাজাবো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আগে এই অঙ্কটা আমরা একটুখানি বুঝি, যদি এই অঙ্কটা আমরা বুঝতে পারি তাহলে পরের অঙ্কটা বুঝতে পারবো, এবং দুইটা অঙ্কের মধ্যে ডিফারেন্সটা কোথায় সেটা আমি তোমাদেরকে কি দেখাই দেবো। তাহলে এই অঙ্কটা আগে আমরা বুঝি, এই অঙ্কটা যদি আমরা বুঝি তাহলে এই দুইটাকে আমরা কি করতে পারতেছি, সূত্র করতে পারতেছি, কি সূত্র করতে পারতেছি। তাহলে এ মাইনাস বি অল কিউবের সূত্র হবে, আর এই দুইটা কি
এটা প্রথমে মাইনাস আছে তারপরে প্লাস আছে, তাহলে আমরা যদি একটুখানি সাজিয়ে লিখি তাহলে এখানেও এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখতে পারবো। তাহলে কীভাবে দেখো, আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউব লিখলাম, আর এবার এটাকে আগে লিখলাম এ প্লাস বি অল কিউব, আর মাইনাস 8 বি কিউবকে আমরা 2b এর অল কিউব লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এখানে না লিখে পাশে লিখলাম কেন, তার কারণ এখানেও একটা এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউব সূত্র হলো, এখানেও একটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো, জাস্ট এই কারণে আমরা কি করলাম, এটাকে সাজিয়ে লিখলাম। তো এখন যদি আমরা এটা করি তাহলে এখানে এইটুকুতে আমরা একটা সূত্র করতে পারবো, সেই সূত্রটা হচ্ছে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার এটার জন্য আমরা যদি আমরা সূত্র করি তাহলে এখানে কি হবে, এ এখানে এ মাইনাস বি হবে, এখানে কি হবে এ মাইনাস বি, তাহলে এ মানে কি এ প্লাস বি, আর মাইনাস বি মানে কি টোয়াইস বি, তাহলে মাইনাস টোয়াইস বি। ঠিক আছে, ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি তার উপরে স্কোয়ার প্লাস এ বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু কি টোয়াইস বি প্লাস টোয়াইস বি এর উপর কি স্কোয়ার। ঠিক আছে, তো এটা একটুখানি ইয়ে হলো। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা দেখো, এখন তোমাদেরকে আমি যে জিনিসটি দেখাবো সেটা হচ্ছে, দেখো এইখানে তো আমাদের এ মাইনাস বি হলো, আর এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো থাকবেই, আর এইখানে দেখো আমাদের মজার বিষয় হলো, দেখো এ প্লাস বি আর মাইনাস 2b, তাহলে কি হবে এখানে এ মাইনাস বি হবে, এই যে দেখো, তাহলে আমাদের এখানে কি হলো মাইনাস 2b থেকে একটা বিবাদে এ মাইনাস বি, তাহলে এখানেও আমাদের কি হলো এ মাইনাস বি হলো, এখানেও আমাদের এ মাইনাস বি হলো, তাহলে এইটাকে আমরা কি করতে পারবো আবার কমন নিতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা তার আগে আমি এই ক্যালকুলেশনটুকু একটু ছোট করে দিই, তাহলে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে 2a বি, এটাকে এ দ্বারা আমরা 2bকে যদি গুণ করি তাহলে হবে কি টোয়াইস এ বি, আবার বি দ্বারা যদি টোয়াইস বিকে গুণ করি তাহলে কি হবে টোয়াইস বি স্কোয়ার, আর এখানে হবে কি 4b স্কোয়ার। ঠিক আছে, এখানে হবে 4b স্কোয়ার। তো আমরা জিনিসটাকে আরেকটু ছোট করে নেই, তারপর আমরা কমন নেব এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আর এখানে হলো কত এ মাইনাস বি, এখানে এ স্কোয়ার থাকবে, এ স্কোয়ারই থেকে যাবে, আর টুয়াইস এ বি, আর এখানে টুয়াইস এ বি মিলে হবে কত 4ab। ঠিক আছে, আর এখানে বি স্কোয়ার একটা, আর এখানে দুইটা তিনটা, 3 দিয়ে 3 আর 4 7টা, অর্থাৎ 7b স্কোয়ার। ঠিক আছে, এখন তোমরা এই লাইন থেকে এখন আবার কি এখানে একটা নতুন জিনিস শুরু হয়ে গেল, সেটা হচ্ছে দেখো এটা কি এই দুটির মধ্যে এখানে কি আছে এ প্লাস বি ইন্টু সামথিং। ঠিক আছে, আর এখানে এ মাইনাস বি ইন্টু সামথিং, তাহলে এখানেও উৎপাদক হিসেবে এ মাইনাস বি আছে, এখানেও এ মাইনাস বি আছে, তাহলে এই দুই এ মাইনাস বি এর মধ্যে থেকে আমরা একটা এ মাইনাস বি কমন নিতে পারবো, দুই এ মাইনাস বি থেকে আমরা কি করতে পারবো একটা এ মাইনাস বি কমন নিতে পারবো। যদি কমন নিই তাহলে এখানে আমাদের থাকবে কি জাস্ট প্লাস আছে যেহেতু আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করার দরকার হবে না আমাদের, তাহলে এখানে থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার থাকবে, আর এখানে শুধু থাকবে এইটুকু। ঠিক আছে, প্লাস এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে অঙ্কটা আমাদের হয়ে যাবে। তাহলে নেক্সট দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ার মিলে হবে টোয়াইস এ স্কোয়ার, আর এ বি আর 4ab মিলে হবে কত 5ab, আর বি স্কোয়ার আর 7b স্কোয়ার হবে কত 8b স্কোয়ার। তাহলে ফার্দার এখানে আর কোনো ক্যালকুলেশন করা যাবে না, অথবা তোমরা ভাবতে পারো মিডিল টার্ম হবে কিনা, এখানে এ এর উপর স্কোয়ার আছে, এখানে এর উপর 1 আছে, আর এখানে তো এ নাই, মিডিল টার্ম তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো 8 দুগুণে 16। তো 16কে আসলে এরকম কোনো ওয়েতে দেখানো যায় না, যে এমন কোনো দুইটা উৎপাদকের মাধ্যমে দেখানো যাবে না যে দুটো উৎপাদক গুণ করে আর যোগ বা বিয়োগ করে, আসলে এখানে প্লাস আছে তাহলে প্লাস করে 5 হবে, এরকম কোনো উৎপাদক আসলে নেই। ঠিক আছে, 16 এর জন্য এরকম কোনো উৎপাদক নেই যেগুলো যোগ করে 5 হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এখন যে আলোচনাটাতে আসি আমি, এটা এইখানে তোমরা খেয়াল করো, এই 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 লাইনটা এই লাইনটা খেয়াল করো তোমরা, এইখানে এ মাইনাস বি এর সূত্র বসানোর ফলে দেখো এ মাইনাস এ প্লাস বি মাইনাস 2b সমান কি হয়ে গেছে এ মাইনাস বি, আর এখানে আমাদের এ মাইনাস বি আসেই, তাহলে উভয় ক্ষেত্রে কি হলো এ মাইনাস বি হলো। ঠিক আছে, কিন্তু যদি অঙ্কটা এরকম থাকতো এ কিউব প্লাস 9b কিউব থাকতো প্লাস এ
প্লাস বি অল কিউব থাকতো। তাহলে কি হইতো, আমরা যদি এখানেও কি লিখতাম এ কিউব প্লাস বি কিউব প্লাস 8b কিউব, এখানেও যদি আমরা লিখতাম, অর্থাৎ 8b কিউবের জায়গায় আমরা কি 2b এর উপর অল কিউব লিখতাম। ঠিক আছে, যদি এখানেও কি এইভাবেই লেখার চেষ্টা করি, এটা অলরেডি আমি তোমাদেরকে বুঝিয়েছি, তাহলে দেখো কি হবে, তাহলে এইটুকুতে মিলে এ প্লাস বি হবে, তাই কি না? বুঝতে পারছো, এইটুকুতে মিলে কি হবে, এ প্লাস বি হবে। আর আর এইটুকু মিলে কি হবে, মানে এখানে তারপর তো একটা জিনিস থাকবেই, তারপর এইটুকুর যদি যখন আমরা সূত্র বসাবো এখানেও এ প্লাস বি হবে, অর্থাৎ টোয়াইস বি। এখানে আবার সাজিয়ে লেখানোর দরকার নাই, তার কারণ দুইটাতেই প্লাস আছে। তাহলে এই যে দেখো এ প্লাস বি, তখন কিন্তু এখানে কি হবে, টোয়াইস এ আর এখানে কি বি মিলে এ প্লাস থ্রি বি হবে। এ প্লাস, যেহেতু প্লাস মাইনাস নাই, এ প্লাস থ্রি বি, তাহলে কি হয়ে গেল, এখানে এ প্লাস বি আর এ প্লাস থ্রি। তাহলে এই দুইটার মধ্যে কিন্তু আমরা আবার কি করতে পারবো না। পরের স্টেপে কিন্তু আমরা কি করছি, এখানের ক্যালকুলেশনে এ মাইনাস বি আসছিল, এখানে এ মাইনাস বি ক্যালকুলেশন করে আমরা কি করতে পারছিলাম, কমন নিতে পারছিলাম। কিন্তু এবার কিন্তু এখানে পারতেছি না, এখানে এ প্লাস বি আছে আর এখানে এ প্লাস থ্রি বি হলো। তাহলে আমরা এবার যদি বুদ্ধি করি, তাহলে যদি এবার আমরা কি করি, এইখানে টু দেই, ঠিক আছে, আর এইখানকার টুটা যদি আমরা কি করে দিই, কেটে দেই, তাহলে এখানে এ প্লাস টোয়াইস বি এর উপর অল কি হবে, তখন এ প্লাস টোয়াইস বি হবে এখানে। আর এইখানে তখন সেক্ষেত্রে টু বি না হওয়ার ক্ষেত্রে কি হবে, না হয় এ এর মান হবে কি বি আর এটার মান হবে এ প্লাস বি। তখন দেখো বি আর বি যোগ করলে টোয়াইস বি হবে। এখানে কি হবে, বি আর বি যোগ করলে টোয়াইস বি। তখন দেখো এই যে দেখো টোয়াইস বি আর টোয়াইস বি গেলে এবার মিলে গেল। ঠিক আছে, এই জন্য যখন, তাহলে তোমরা এই জিনিসটা যদি আবার শোনো তাহলে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, আমি তোমাদেরকে এটাকে আরেকটু এক্সপ্লেন করতেছি, পাশাপাশি লিখে এক্সপ্লেন করতেছি। তোমরা যদি সূত্রগুলো বুঝতে পারো, এই পর্যন্ত তোমরা কি বুঝতে পেরেছো। ঠিক আছে, এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা কি লিখতে হবে, টু বি এর উপর অল কিউব লিখতে হবে, আর এখানে কি দিতে হবে, বি কিউব দিতে হবে। ঠিক আছে, আর আর এখানে যদি এ কিউব মাইনাস নাইন বি কিউব থাকে আর প্লাস এ প্লাস বি অল কিউব থাকে, সেক্ষেত্রে আমাদের কি লিখতে হবে, এ কিউব মাইনাস বি কিউব লিখতে হবে, আর এ প্লাস বি ইন্টু মাইনাস টু বি এর উপর অল কিউব লিখতে হবে। অর্থাৎ আমরা কি করব, এ এর সাথে বি কিউব দিব আর টু বি কিউবটা দেবো পরেরটার সাথে। আর এখানে কিন্তু টু বি কিউবটা দিচ্ছি এ কিউবের সাথে আর প্লাস বি কিউবটা দিচ্ছি পরের সাথে। কেন মাইনাসের ক্ষেত্রে এরকম করতেছি, তার কারণ আমি এখানে দেখালাম, এখানে যখন আমরা সূত্র করব এ প্লাস টোয়াইস বি হবে, আর এখানে যখন আমরা সূত্র করব তখন বি প্লাস এ প্লাস বি হবে। তখন এ এই তখন কি হবে, এ প্লাস বি হবে। এর মান কি এখানে, ঠিক আছে, এটা যোগ হবে, তো আমরা তো জানি সূত্রের ক্ষেত্রেই, কারণ সূত্রে জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এরকম। তাহলে এ প্লাস বি যখন হবে তখন এখানে কি হবে, এ প্লাস টোয়াইস বি হয়ে যাবে, এখানে এ প্লাস টোয়াইস বি। আর এটার ক্ষেত্রে কি হবে দেখো, এখানে কিন্তু সূত্র করলে কি হবে, এ মাইনাস বি হবে। আর এখানে যখন, এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে এখানে কিন্তু কি হবে, এ প্লাস বি মাইনাস টু বি হবে, এ মাইনাস বি হবে এখানে। কারণ এই যে টু বি থেকে ওয়ান বি বাদ দিলে এ মাইনাস বি হবে, এই যে দুই দিকে কি হয়ে গেল, সেম হয়ে গেল। আর এখানে কি করবো, এ প্লাস টোয়াইস বি এখানে হলো, এই যে এখানে কি হলো, এ প্লাস টোয়াইস বি। এই যে এখানে এ প্লাস টোয়াইস বি হবে, আর এখানে এই দুইটা মিলে এ প্লাস টোয়াইস বি হলো, অর্থাৎ এ প্লাস টোয়াইস বি, এ প্লাস টোয়াইস বি দুইটাতেই মিলে গেল। এই জন্য আমাদের কি করতে হবে, যখন প্লাস থাকবে তখন বড়টা আগে লিখতে হবে, ছোটটা পরে। আর যখন মাইনাস থাকবে তখন ছোটটা আগে আর বড়টা পরে লিখতে হবে। ঠিক আছে, শুধুমাত্র এটা কি করার জন্য, অঙ্কটাকে মেলানোর জন্য। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই পরের অঙ্কটা যদি আমরা কি করি, আবার ওই সেম প্রসেসে রিপিট করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে এখানে, তাহলে আমরা দেখাই। ঠিক আছে, এখানে প্লাসই হবে সবসময়। তাহলে এখানে 8 বি কিউব, এটা হচ্ছে এক্সট্রা একটা অঙ্ক, এটাও পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে এ কিউব প্লাস টোয়াইস বি এর উপর অল কিউব প্লাস, সাজিয়েই লিখি, এ প্লাস বি কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, তাহলে এখানে একটা সূত্র হলো, এখানে আর একটা সূত্র হলো। তাহলে এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ, তাহলে এ প্লাস বি মানে টোয়াইস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ মানে এ, বি মানে টোয়াইস বি প্লাস বি স্কোয়ার মানে টোয়াইস বি এর উপর অল স্কোয়ার। ঠিক আছে, এটা থাকলো। এরপর এখানে কি হবে, এ প্লাস বি, তাহলে এ প্লাস বি প্লাস বি, এই যে এখানে প্লাস হয়েছিল, এখানে এ প্লাস, ওখানে ছিল কি মাইনাসের সূত্র, তখন ওখানে মাইনাস হবে, টু এ থেকে একটা এ বাদ বিয়োগ হয়ে এ মাইনাস বি হবে।
তখন এই জন্য এখানেও আমাদের এ মাইনাস বি নিয়ে আসতে হবে। আর এখানে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস করে যদি আমরা বি কিউবটাকে এখানে দিতাম আর টোয়াইস বি কিউবটাকে এখানে দিতাম, তাহলে এখানে কি হইতো, 3b হইতো, আর ওখানে শুধু বি থাকতো। এই জন্য আমরা আগে বুদ্ধি করে কি করলাম, ওখানে বিটাকে এখানে 2bটাকে এখানে দিয়ে দিলাম, তাহলে এখানে বি আর বি মিলে কি হবে, টোয়াইস বি হবে, তখন মিলে যাবে। ঠিক আছে, এরপর আমরা কি করবো, এখানে অ্যাজ ইট ইজ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, মাইনাস প্লাসের ক্ষেত্রে এখানে মাইনাস হয়। ঠিক আছে, প্লাসের সূত্রের ক্ষেত্রে এখানে মাইনাস হয়। তো এই জন্য তাহলে দুটির ক্ষেত্রে কি আমরা দুই রকম করে সাজাবো, তো এটা তোমরা কৌশল হিসেবে অবশ্যই মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে এখন তোমার যে এর আগে আমরা পরবর্তী যেরকম করে করছিলাম ঠিক সেভাবেই করবে, এ প্লাস টোয়াইস বি হবে এখানে, আর এখানে হবে এ স্কোয়ার মাইনাস 2 টোয়াইস এ বি প্লাস 4b স্কোয়ার হবে এখানে, আর এখানে হবে কি এ প্লাস বি আর বি যোগ করলে টোয়াইস বি হবে। আর এখানে যদি আমরা হিসাব করি তাহলে কি হবে, এখানে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে যদি বি দিয়ে আমরা এটাকে গুণ করি, সামনে যেহেতু মাইনাস আছে তাহলে বি দ্বারা গুণ করার পর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে হবে মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার হবে, আর প্লাস কি বি স্কোয়ার হবে। ঠিক আছে, এই বি স্কোয়ার আগেই আমরা কেটে দিই, প্লাস আর মাইনাস যেহেতু আছে তো কমে গেল আমাদের। ঠিক আছে, এরপর দেখো আমরা এখানে এ প্লাস টোয়াইস বি হলো, এখানে এ প্লাস টোয়াইস বি হলো, তাহলে আমরা এটা কি করব, কমন নেব, এ প্লাস টোয়াইস বি আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকবে কত, এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস 4b স্কোয়ার হবে, আর এখানে কি হবে বলো দেখি, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি হবে। এরপর যদি পরের লাইন আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াবে আমাদের, এ প্লাস টোয়াইস বি, আর এখানে হবে কত, এ স্কোয়ার আর এ স্কোয়ার মিলে টোয়াইস এ স্কোয়ার হবে, আর মাইনাস 2ab আর প্লাস 2ab কেটে যাবে, তাহলে থাকবে শুধু কি এখানে, ও এ স্কোয়ার আছে আর এখানে এ স্কোয়ার আছে, তাহলে হ্যাঁ 2a স্কোয়ার, আর এখানে এবি তো কেটে গেল, মাইনাস এবি হবে, আর এখানে বি স্কোয়ার আর 4b স্কোয়ার মিলে হবে কত, 5b স্কোয়ার। তাহলে এখানে আমাদের কি হলো, এটা অ্যান্সার হবে। একইভাবে 5 দুগুণে 10কে এখানে 5 2 আর এখানে 5 গুণ করলে হবে 10, 10কে ভেঙে কখনোই যোগ করে 1 হবে না, বিয়োগ করলে না, এটা কত ছিল তারপরও পসিবল না। ঠিক আছে, তাহলে এটার জন্য অ্যান্সার হলো। তাহলে এই দুইটাকে যদি আমি একটুখানি একসাথে দেখাই, তাহলে অঙ্ক দুইটা খুব ভালো করে এগুলো তোমরা নোট ডাউন করে রাখো, এটা পরীক্ষার খাতায় ভুলে যাবা। এ কিউব দুইভাবে থাকতে পারে অঙ্কটা, এ কিউব প্লাস 9b কিউব প্লাস এ প্লাস বি অল কিউব, এইটা থাকতে পারে, অথবা কি থাকতে পারে, এ কিউব মাইনাস 9b কিউব প্লাস এ প্লাস বি অল কিউব থাকতে পারে। ঠিক আছে, যদি এই অঙ্কটি থাকে তাহলে তোমরা কিভাবে সাজাবা, তাহলে তোমরা সাজাবা এভাবে, এ কিউব প্লাস 8b কিউবটা আগে দিবা আর বি কিউবটা দিবা পরে। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে সাজাবা, তারপর কি 8a কিউব প্লাস এইভাবে সাজাবা 8b কিউব আর এ প্লাস বি অল কিউব প্লাস বি কিউব। তোমরা চাইলে এই প্লাসের ক্ষেত্রে এটাকে এই দিকে রাখলেও কোনো সমস্যা নেই। তারপর সুন্দর দেখানোর জন্য এইভাবে লিখলাম। তাহলে আমরা এইটাকে ভাঙতেছি, এইটাকে ভেঙে কি করতেছি, দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে 8b কিউব আর একটা বি কিউব। কিন্তু ডিস্ট্রিবিউট করার সময় যখন প্লাস থাকবে তখন আমরা বড়টাকে এ কিউবের সাথে দিব, আর ছোটটাকে দিব কার সাথে, এ প্লাস বি অল কিউবের সাথে। মানে এটাকে ভেঙে দুইটা পদ পাইলাম, সেটা একবার প্রথমটার সাথে দিব আর একবার তৃতীয়টার সাথে দিব। তখন যখন প্লাস থাকবে তখন আমরা কি করবো, বড়টাকে দিব আগে আর ছোটটাকে দিব পরেরটার সাথে। আর যখন মাইনাস থাকবে তখন আমরা কি করব, একইভাবেই ভাঙবো, মাইনাস বি কিউব 8b কিউব আর বি কিউব হিসেবে ভাঙবো, কিন্তু ডিস্ট্রিবিউট করার সময় এইখানে ছোটটাকে দিব আমরা কার সাথে, প্রথমে এ কিউব মাইনাস বি কিউব দেবো, আর এইটা বড়টাকে দিব আমরা কার সাথে, এর সাথে। ঠিক আছে, এ প্লাস বি অল কিউব মাইনাস কি টোয়াইস বি এর উপর অল কিউব। ঠিক আছে, মানে টোয়াইস বি না দেই, আপাতত 8b কিউবে দেই, তাহলে এই যে লাইন তাহলে হলো 8b কিউব। তাহলে এইভাবে আমরা ডিস্ট্রিবিউট করবো। তাহলে মাইনাসের ক্ষেত্রে 9b কিউবকে ভেঙে আমরা 8b কিউব আর বি কিউব পাবো, মাইনাস যখন থাকবে তখন আমরা
ছোটটাকে এ কিউবের সাথে দিব আর বড়টাকে এ প্লাস বি অল কিউবের সাথে দিব। আর যখন আমাদের প্লাস থাকবে এখানে তখন আমরা কি করব, ডেফিনেটলি এই কাজটা করব, এ কিউবের সাথে বড়টাকে দিব আগে আর এ প্লাস বি অল কিউবের সাথে ছোটটাকে দিব, তাহলেই আমাদের অঙ্ক মিলবে। অন্যথায় অঙ্ক কোনোদিনও মিলবে না, শুধুমাত্র সময় নষ্ট হবে আর মাথা ঘুরবে। ঠিক আছে, এবং এটা কেন হইলো সেটাও আমি অলরেডি কি তোমাদের এক্সপ্লেন করেছি আগের অঙ্কে। এখানে দেখো তাহলে অঙ্কটি কি আছে দেখো, 8x³ প্লাস 12x² প্লাস 6x মাইনাস 63। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের অঙ্ক। তো এই অঙ্কটাকে দেখো তোমরা যদি একটুখানি খেয়াল করো চোখখান খুলে রেখে, এখানে দেখো 8x³ প্লাস 12x² 6x, আমরা এই অঙ্কটা এই শেষের টার্মটাকে আমরা কি করি, আপাতত বিবেচনার বাইরে রাখি। ঠিক আছে, আমরা এইটুকু দিয়ে সূত্র মেলানোর চেষ্টা করি। এখানে দেখো বোঝাই যাচ্ছে a কিউব প্লাস বি কিউব 3a² বি করা যাবে, তাহলে এর এতে কি আছে এক্স আছে, তাহলে এক্স এর উপর স্কোয়ার চলে আসলো, x² হলো। আর 3a² বি এ বি স্কোয়ার 3ab², তাহলে যেহেতু আমরা যদি প্লাসের সূত্রটা মেলাতে চাই তাহলে a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab²। ঠিক আছে, তাহলে এখানে দেখো a² বি, তাহলে এর মধ্যে আমাদের এক্স আছে তাহলে x² আসলো, আর পরেরটাতে এর মধ্যে 3a যেহেতু আছে তাহলে এর মধ্যে আমাদের এক্স আছে তাহলে থ্রাইস এক্স থাকলো, তাহলে বি এর মান অবশ্যই একটা কি হবে, ধ্রুবক সংখ্যা হবে, সেক্ষেত্রে বি থাকবে না। তো ওই ধ্রুবকটাকে আমরা 63 থেকে ক্যালকুলেট করে মেলাবো। তাহলে আমরা কি করি, এটাকে আগে সূত্র বানানোর চেষ্টা করি। তাহলে কিভাবে আমরা এটাকে সূত্র বানাবো দেখি, আমরা সমান চিহ্ন দিই। তাহলে এখানে লিখতে পারবো আমরা টোয়াইস এক্স এর উপর কিউব দিতে পারবো, তাহলে এ কিউব। ঠিক আছে, হইলো আমাদের প্লাস 3 ইন্টু এ মানে কত টোয়াইস এক্স, আর বি মানে কত আমরা জানি না, এই বিটাই আমরা এখানে ক্যালকুলেশন করবো। ও হ্যাঁ, বি এ স্কোয়ার, হ্যাঁ থ্রাইস এ স্কোয়ার। এখানে আমরা কত লিখলাম তাহলে, আসলে 2 দুগুণে 4 3 4 12, অর্থাৎ আমরা কি লিখলাম এখানে 12x লিখে ফেলেছি x², অর্থাৎ আমরা 12x² লিখে ফেলেছি, আমাদের আর কিছু লেখার দরকার নাই। তাহলে বি এর মান এখানে কি দেওয়া, জাস্ট 1, তো বি এর মান 1 দিলে 12x² আমাদের থেকে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি বি এর মান কত 1। এরপর দেখো প্লাস 3 ইন্টু এ মানে টোয়াইস এক্স আর b² 3ab², তাহলে বি এর মান দেখো এখানে অলরেডি 3 দুগুণে 6x হয়ে গেছে, তাহলে b² মানে 1², তাহলে 1² দিলে কোনোই পরিবর্তন হবে না, 1² মানে 1 আর এটা গুণ করলে 6xই হবে। আর তাহলে আমাদের এখানে কি দিতে হবে, প্লাস 1², সূত্র মেলানোর জন্য প্লাস b² দিতে হবে, তাহলে আমাদের সূত্র মিলে গেল। তাহলে a কিউব প্লাস থ্রাইস a² বি প্লাস 3 থ্রাইস ab² প্লাস বি কিউব, এই যে সূত্র, এই সূত্র আমাদের মিলে গেল। এই মেলাতে গিয়ে বি এর মান আমরা কত পাইলাম, 1 পেলাম। বি এর মান আমরা কত পেলাম, 1 পেলাম। এই প্রথম দিকের সূত্র মেলাইতে গিয়ে আমাদের বি এর মানটা আমরা ক্যালকুলেট করে ফেললাম। এখন দেখো এইখানে আছে তো আমাদের কি -63, আমরা লিখে ফেলেছি কত, +1। তাহলে -63 বানানোর জন্য আমাদের কি লাগবে, -64 লাগবে। তাহলে -64 থেকে যদি আমরা +1 বাদ দেই তাহলে কি হবে, -63 হবে। ঠিক আছে, তাহলে এটা বের করার জন্য আমাদের যেটা করতে হয় সাধারণত, আমি এতক্ষণ বলি নাই, এতদিন সেম চিহ্ন ছিল তাই ঝামেলা হয়নি, কিন্তু যখন আলাদা আলাদা চিহ্ন হবে তখন আমরা কি করব, আমরা যা যা আছে আর যা লিখেছি এই দুইটা বিয়োগ করব। ঠিক আছে, আছে কত -63 আর লিখেছি কত +1, তাহলে -63 মাইনাস +1, মানে এইভাবে করবো। অর্থাৎ এটা মেলানোর ক্ষেত্রে এর আগেরগুলো তোমরা মুখে মুখে বুঝে গেছো, কিন্তু এইখানে হয়তো তোমরা কি করবা, প্লাস প্লাস কি 62 দিয়ে দিবা, বা অনেকে -62 দিয়ে দিবা, কিন্তু হবে না। তো এই জন্য বের করার জন্য তোমরা যে মানে ম্যাথোলজিক্যাল যে ওয়ে, এটা হচ্ছে তোমাদের হাতে যা আছে, ছিল কি -63, ছিল কি -63, তাহলে তোমরা -63 লিখবা, এরপর মাইনাস চিহ্ন দেবা চোখ বন্ধ করে। ঠিক আছে, এরপর ব্র্যাকেটের ভিতর লিখবা তোমরা যা লিখেছো, তোমরা কি লিখেছো +1 না -1, তোমরা চিহ্ন সহ তোমরা লিখেছো +1। ঠিক আছে, তাহলে হইলো কত, -63 -1 সমান -64। এই যে ফলাফলটা আসলো সেটাই তোমাদের কি করতে হবে, এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা এই পদ্ধতিটা বুঝতে পেরেছো, তাহলে তোমাদের প্লাস মাইনাসগুলো কি হবে না, ঝামেলা কখনোই হবে না। অর্থাৎ চিহ্ন সহ যা আছে তা থেকে চিহ্ন সহ যা লিখেছো তা বিয়োগ করবা, এইভাবে একদম ব্র্যাকেট ট্র্যাকেট ইউজ করে, তাহলে দেখবে তোমাদের এই ভুলগুলো আর কখনো হবে না। আমি কিন্তু সবসময় শর্টকাট এবং
বিস্তারিত ব্যাখ্যা দুটি কি তোমাদের দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এইটা সূত্র মেলাইতে গিয়ে তোমরা দেখো অটোমেটিক এখানে আরেকটা সূত্র মিলে গেছে। সেটা এখানে দেখো টোয়াইস এক্স প্লাস ওয়ান আর অল কিউব, এই সূত্র আমরা মেলাইলাম কত, এইটুকু, এই পুরো জিনিসটা সমান কত, এই সূত্রটা আমরা মেলাইলাম, ঠিক আছে? তাহলে বাকি থাকলো কি 64, বাকি থাকলো কত 64। এখন 64কে কিন্তু 4-এর উপর কিউব আকারে সাজানো যায়, যেহেতু এখানে কিউব আছে তাহলে 4-এর উপর কিউব দিলে 64 হয়, ঠিক আছে? তাহলে তোমরা যখনই কি করবা এরকম একটা সূত্র জোর করে মেলাতে যাবা তখন আরেকটা সূত্র অটোমেটিক তোমরা কি পেয়ে যাবে, আরেকটা সূত্র অটোমেটিক্যালি ফর্ম ফর্ম হয়ে যাবে। কারণ যারা অঙ্ক বানিয়েছে তারা এইভাবেই অঙ্ক বানিয়েছে, ঠিক আছে? তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউব সমান কি হবে, আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি এ মাইনাস বি, অর্থাৎ টোয়াইস এক্স প্লাস ওয়ান এ মাইনাস বি মানে 4, ঠিক আছে? তারপর কি আছে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে টোয়াইস এক্স প্লাস ওয়ান, তারপর স্কোয়ার মাইনাস আছে তাহলে প্লাস এ বি হবে, টোয়াইস এক্স প্লাস ওয়ান এ এটা, আর বি এর মান কত 4 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 4 স্কোয়ার, ঠিক আছে? বি স্কোয়ার মানে আছে 4 স্কোয়ার, ঠিক আছে? এইটুকু তোমরা আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এরপর আমরা ফাইনাল যে অংশটুকু সেটা করে ফেলি। তাহলে টোয়াইস এক্স এখানে -3 হবে, এই ক্যালকুলেশনগুলো তোমরা বুঝো। এখানে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র আমরা বসাবো, তাহলে কি হবে এ স্কোয়ার মানে 4x স্কোয়ার হবে, এই 2x এর উপর স্কোয়ার দিলে প্লাস টোয়াইস এ বি, টোয়াইস এ বি মানে 2 ইন্টু 2x ইন্টু 1 তাহলে 4x হবে, ঠিক আছে? 2 ইন্টু 2x ইন্টু 1 তাহলে হবে কত 4x, আর প্লাস 1 স্কোয়ার মানে তো 1, আর এখানে 4 দিয়ে যদি আমরা গুণ করি এখানে প্লাস চিহ্ন আছে, এখানেও প্লাস, সো কোনো চিহ্ন পরিবর্তন হবে না, শুধুমাত্র গুণ হবে। 4 আর 2 গুণ করলে 8x প্লাস 4 আর 1 গুণ করলে 1 প্লাস 4-এর উপর স্কোয়ার করলে হবে 16, ঠিক আছে? এরপর ফাইনাল টাচ যদি আমরা দেই তাহলে অঙ্কের উত্তর আমরা পেয়ে যাব। দেখো 4x স্কোয়ার এখানে থেকে যাবে, আর এখানে 4x আর এখানে 8x আছে, তাহলে সব কিছু মিলে হবে কত 12x, আর এখানে আছে 1 4 আর 16, তাহলে 1 আর 4-এ 5, 4 আর 1 5, 5 আর 16 যদি আমরা যোগ করি তাহলে কত হয় 21, 5 আর 16 যোগ করলে কত হবে 11, অর্থাৎ 21, 5 6 11, তাহলে এখানে হবে কত 21। তাহলে এখন 21 আর 4 যদি আমরা যোগ করি, গুণ করি, আমরা অনেক সময় তোমাদের এখানে মনে হতে পারে এখানে কিন্তু এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, আর এখানে কি এক্স নাই, তার মানে এখানে সমান্তর ধারায় আছে পাওয়ারগুলো। তো সেক্ষেত্রে এটা হয়তো বা কি হবে, হইতেই পারে মিডল টার্ম ফ্যাক্টর অ্যানালিসিস, কিন্তু হবে না। কেন হবে না, এখানে যদি আমরা যোগ করি গুণ করি তাহলে কত হবে 84। 84কে আসলে এমন কোনো দুইটা সংখ্যা হিসেবে দেখানো যাবে না যা যা যোগ করে কত হবে, বিয়োগ করে 12 হইলে হইতে পারে, কিন্তু যোগ করে 12 হবে এইরকম কোনো হবে না। তখন 12-র চেয়ে ছোট দুইটা সংখ্যা গুণ করে 12 এই তোমার 84 হবে, তারপর সেই দুটি যোগ করে আবার 12 হবে, এইরকম ভাবে আসলে দেখানো যাবে না। 7 বরং 84 হয়, যোগ করিতে হচ্ছেই না। আর 12-র চেয়ে ছোট দুইটা সংখ্যা আসলে, মানে দুইটা সংখ্যা যোগ করে 12 হবে আবার গুণ করে 84 হবে, এরকম কোনো সংখ্যা আসলে নেই, ঠিক আছে? তাহলে একটা যদি 11 হয় তাহলে একটা 1, তাহলে হচ্ছে না। মানে যোগের ক্ষেত্রে আবার এগুলো ইজিলি মেলানো যায়, তাহলে 11 আর 1 হবে না, তাহলে 10 আর কি 2 তাও হবে না, তো 9 আর কত 3 হবে না, 8 আর কত 4 হবে না, 5 আর 7 গুণ করলে কি হয় 12 হয়, তাও মানে অত বড় হবে না। তাহলে দেখো যোগের ক্ষেত্রে কিন্তু তোমরা আরেকটু ইজিলি করতে পারতেছো, মুখে মুখে ক্যালকুলেশন, ম্যানুয়ালি ক্যালকুলেশন, যে 12টাকে দুইটা সংখ্যা যোগফল হিসেবে সাজাচ্ছ আর গুণ করে দিচ্ছ, মানে উল্টা ক্যালকুলেশন আর কি। কিন্তু বিয়োগের ক্ষেত্রে যদিও এটা হবে না। আচ্ছা, তো হবে না, তাহলে এটাই আনসার আমাদের। তো এটাকে মিডল টার্ম ফ্যাক্টর অ্যানালাইসিস করা যাবে না, ঠিক আছে? তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এখানে। তাহলে আমরা যদি এখানে দেখানোর চেষ্টা করি, এই অঙ্কটা তোমরা এখানে বুঝে গেছো, ঠিক আছে? এরপর আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো এখানে তোমাদের নেক্সট যে অঙ্কটি, সেই অঙ্কটি খুব কঠিন কোনো অঙ্ক না, এটা জাস্ট এ কিউব প্লাস বি কিউবের সূত্রই বানাতে হবে। কিভাবে দেখো, এখানে 8কে আমরা কি লিখতে পারবো, তো এই জিনিসটা তোমরা খুব মাথায় রাখবা, তখন এটা দিয়ে তোমাদের পরিচিত হতে পারে। এই ফরমেশনটা আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে অনেক বেশি ইউজ করেছি। তাহলে এখানে আমরা টোয়াইস এর উপর কি করতে পারবো,
অল কিউব দিতে পারবো। আর এখানে 27 আছে, তাহলে আমরা প্লাস বি কিউব ডিভাইডেড বাই 3 কিউব লিখতে পারবো। যেমন 3-র উপর কিউব দিলে 27 হয়। এরপর দেখো তোমার সূচকের যে নিয়ম সেটা হচ্ছে ভাগফল এবং গুণফলের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এগুলো ডিস্ট্রিবিউট করে দিতে পারি, আবার একসাথেও করে দিতে পারি। তাহলে b/3 দুইটার উপর কিউব আছে, তাহলে ব্র্যাকেট দিয়ে একসাথে কিউব দিয়ে দিলাম। তাহলে উল্টা নিয়মে এই কিউবটা দুইটার উপর ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ভাগের ক্ষেত্রে আর গুণের ক্ষেত্রে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তাহলে বি এর উপর হবে, 3-এর উপরে হবে, কিন্তু যোগ এবং বিয়োগের ক্ষেত্রে এটা করা যায় না। তো এখন দেখো আমাদের এটা এ কিউব প্লাস বি কিউব হইলো, তাহলে আমরা সরাসরি সূত্র বসিয়ে দেবো এ প্লাস বি। তাহলে এ মানে কি টুয়াইস এ, বি মানে কি b/3। তাহলে এটা হলো কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি টুয়াইস এর উপর স্কোয়ার, এ স্কোয়ার মানে কি টুয়াইস এর উপর স্কোয়ার, মাইনাস এ বি, এ বি মানে আছে টুয়াইস এ ইন্টু বি মানে আছে b/3, প্লাস বি স্কোয়ার মানে কি b/3 তার উপর কি হোল স্কোয়ার। তাহলে এটাই মূলত কি আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব। এই সূত্রগুলো অবশ্যই তোমাদের সবার মুখস্থ থাকতে হবে। তাছাড়া কি এখানে এ কিউব প্লাস বি কিউব এখানে প্লাস হলে এখানে মাইনাস হয়, ঠিক আছে। আর আমি সূত্রের যে পোস্টমর্টেম স্কোয়ারের সূত্র এবং ঘনের সূত্র দুইটারই কি করেছি পোস্টমর্টেম করে দেখিয়েছি যে একটা সূত্র থেকে কিভাবে অনেকগুলো সূত্র আসে এবং সেগুলো মনে রাখার কৌশল, একটার সাথে আর একটা সম্পর্ক, প্লাস মাইনাসগুলো কীভাবে পরিবর্তন হয় সেগুলো আমি তোমাদের সব ডিটেলসে দেখিয়েছি, ঠিক আছে। এখন যদি আমি দেখি এখানে, এখন জাস্ট ক্যালকুলেশন করে দিলে আমাদের হয়ে যাবে। আমরা এখানে এইরকম করেও রাখতে পারি, আবার কি করতে পারি লসাগু করতে পারি। তা আমরা আপাতত ওইভাবেই রেখে দিই টুয়াইস এ b/3। আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে 4a স্কোয়ার হবে মাইনাস টুয়াইস এ বি ডিভাইডেড বাই কি হবে 3 হবে, আর এখানে কি হবে বি স্কোয়ার ডিভাইডেড বাই 9 হবে, ঠিক আছে। তো খুব সম্ভবত যেহেতু আমরা মিডিল টার্ম ফ্যাক্টর অ্যানালিসিস করতেছি, ভাগফলের চেয়ে আমরা গুণফলটাকেই প্রাধান্য দেবো। সেক্ষেত্রে যদি আমরা এখানে কি করি 3 যোগ করি, তোমার ভগ্নাংশের যোগ যেভাবে করতে পারে, নিচে 1 কল্পনা করি, লসাগু করলাম 3। অথবা তোমরা জেনারেলি মনে রাখতে পারো এখানে যদি কিছু না থাকে তাহলে নিচে যেটা থাকবে, একটার নিচে যেটা থাকবে হরচে সেটাই কি হবে এখানে লসাগু হিসেবে হবে। আর এখানে যেহেতু কিছুই নাই তাহলে এইটাকে আর এটাকে গুণ করে লিখবো আমরা 6a, ঠিক আছে। আর যেহেতু 3 এর নিচেটাই এখানে লিখছি তাহলে এখানে শুধুই বি হবে। তাহলে এটার ক্ষেত্রে তোমরা এইভাবে সহজে মাথায় রাখতে পারো। যারা ভগ্নাংশ যোগ বিয়োগ বুঝো তো বুঝাই, যারা বুঝো নাই এতদিনে বুঝবাও না, তাদের জন্য আমি শর্টকাট বলতেছি। শর্টকাটটা হচ্ছে যখন এখানে ফাঁকা একটা মাত্র সংখ্যা দেখবা আর এখানে যখন ভগ্নাংশ দেখবা তখন তোমরা কি করবা, এই যে ভগ্নাংশটা আছে ভগ্নাংশের হরটা নিচে লিখে দিবা। লিখে দেওয়ার পর যেখানে ফাঁকা ছিল, যেখানে কিছুই নাই একা আছে, তো ওইটাকে এই নিচেরটার সাথে গুণ করে লিখে দিবা। আর এখানে যেহেতু 3 ছিলই তাহলে 3 তো বসিয়েই দিছো, তাহলে শুধু উপরে যা ছিল ওর জন্য তাই লিখবা, ঠিক আছে। তো এই জন্য এটা তোমরা মাথায় রাখবা যোগ যদি নাও বুঝো। এরপর এখানেও সেম অ্যাপ্লাই করবা। এখানে যেহেতু নাই এর নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাও নাই, এখানেও আছে এখানেও আছে, তাহলে 3 আর 9-এর লসাগু 9 হবে, ঠিক আছে। 9 লিখছি আমরা। এখন এখানে তো কিছু নাই, ওই জন্য আমরা কি করব, এখানে যে 9 লিখছি এখানে যেমন 3 লিখছিলাম 3 দিয়ে কি গুণ করছি, এখানে 9 লিখলাম এখানে 9 দিয়ে ওকে গুণ করে দেব, ঠিক আছে। 9 দিয়ে গুণ করলে কত হবে 4×9 = 36 এ স্কোয়ার। আর এখানে তো আমরা জানি 3 দিয়ে 9কে ভাগ দিলে 3 হবে, আর 3×2 = 6ab হবে। আর এখানে যেহেতু 9 আছে তাহলে সেম জিনিস লিখলে কি হয়, এখানে যেমন 3 এখানে 3 তাহলে আমরা শুধুই বি লিখছি, এখানে 9 নিচেও 9 তাহলে শুধু বি স্কোয়ার লিখবো। তো এগুলো শর্টকাট তোমরা মাথায় রাখবা, তাহলে হয়তো বা তোমাদের ভগ্নাংশ যোগ বিয়োগগুলো করতে ভুল হবে না। এরপর আমরা যেটা করব, এই এখানকার 9 আর এখানকার 3 একসাথে গুণ করে লিখবো, সামনে কমন নিয়ে নেবো। অর্থাৎ এখানে তোমরা বলতে পারো যে এখানে 9 আছে 3 আছে তাহলে কমন তো 3 কমন যাবে, কিন্তু না, এখানে গুণ চিহ্ন আছে, এখানে কি আছে গুণ চিহ্ন আছে। যোগ বিয়োগের ক্ষেত্রে কমন নেই কিন্তু গুণের ক্ষেত্রে তো কমন না। তাহলে আমরা কি করবো, জাস্ট 3টাকে আর 9টাকে দুইটাকেই সামনে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে 3×9 সামনে নিয়ে আসে, আর এটাকে উপরের গুলোকে এইভাবে সাইড করে লিখে দিব, ঠিক আছে। তাহলে 36a স্কোয়ার মাইনাস 6ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকেও মিডল টার্ম আর করা যাবে না, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের অঙ্কটা হয়ে গেল। এখন ফাইনাল যে লাইনটা সেটা হচ্ছে 1/27 লিখবো আমরা, আর এখানে 6a প্লাস বি, আর এখানে 36a স্কোয়ার মাইনাস 6ab
প্লাস বি স্কোয়ার। তো এটাই আমাদের কি এখানকার অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। তো খুব বড় অঙ্ক না এটা, ঠিক আছে। তো এই ছিল আমাদের এই অঙ্ক। এর পরের অঙ্ক আমরা দেখি 24 নম্বর অঙ্ক। দেখো এই যে কি দেওয়া আছে এখানে, a6 ডিভাইডেড বাই 27 মাইনাস বি টু দি পাওয়ার 6। তাহলে এটাকে আমরা কিভাবে সাজিয়ে লিখতে পারি? দেখো আমরা এখানে কিউব আকারেই সাজাবো। তাহলে এ স্কোয়ার মাইনাস 3, তার উপর আমরা কি দিতে পারি? কিউব দিতে পারি। তখন 27, 3-এর উপর কিউব দিলে কি হয়? 27 হয়। আমরা কিন্তু এই কিউব তার উপর স্কোয়ার দিতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে 27কে আমরা দুইটা সংখ্যার বর্গ হিসেবে দেখাইতে পারি না। এই জন্য আমরা কি করলাম? কিউবের উপর স্কোয়ার দিলাম। আমরা কিন্তু তাহলে এই জন্য আমরা দুইটাই করতে পারি। তখন আমরা জানি এগুলো 3 দুগুণে 6 হয়। এটা এই সেম জিনিস, এটার মানও 6, এটার মানও এ টু দি পাওয়ার 6, এটার মানেও এ টু দি পাওয়ার 6। কিন্তু এটাতে লিখতে গেলে অসুবিধা আছে, এইটাতে লিখতে গেলে অসুবিধা আছে। তার কারণ তখন সেক্ষেত্রে স্কোয়ারটা আমাদের সবার উপরে আছে। 27কে কি করতে হবে? কোনো কিছুর স্কোয়ার হিসেবে লিখতে হবে, সেটা আমরা পারবো না। কিন্তু আর যদি এখানে কিউব দেই সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? 27কে আমরা 3-এর কিউব হিসেবে লিখতে পারবো। এই জন্য আমরা কি করলাম? দ্বিতীয় যে অপশনটা আছে সেটাকেই আমরা কি করলাম? বেছে নিলাম। আর এখানে মাইনাস সেমভাবে সাজাবো, বি স্কোয়ারের উপর আমরা কি দেবো? কিউব দেবো। ঠিক আছে, তো এটা যদি দেই তাহলে এখন তোমরা পরের যে অংশ, এটা এখন তোমরা আশা করি নিজেই পারবা। তাহলে আমরা এই সাইড থেকে শুরু করি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এ মাইনাস বি। একইভাবে এ মানে কি? এ স্কোয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস বি মানে কি? বি স্কোয়ার। ঠিক আছে, তারপর আছে এ স্কোয়ার। এ স্কোয়ার মানে এ স্কোয়ার ডিভাইডেড বাই 3, তার উপর কি স্কোয়ার, মাইনাস থাকলে এখানে প্লাস এ বি হয়। এ মানে এ স্কোয়ার ডিভাইড বাই 3 ইন্টু বি মানে বি স্কোয়ার। ঠিক আছে, প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে বি স্কোয়ার, তারপর আবার স্কোয়ার। ঠিক আছে, আশা করি তোমরা এই লাইন বুঝতে পেরেছো। এরপর আমাদের আর কিছুই করার নেই। এখানে হয়তো বা মনে করতে পারো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো, তা কিন্তু পারবো না, এখানে ডিভাইড বাই 3 আছে। তাহলে এখানে আমরা আগের মতো করেই এটা সেমভাবে রেখে দেই। তাইলে আমরা এখানে বিয়োগ করতে পারতাম। তো পরের লাইনে আমরা একসাথেই করব। আর এখানে দেখো হিসাব যদি আমরা করি তাহলে এ স্কোয়ারের উপর স্কোয়ার আছে, তাহলে এ টু দি পাওয়ার 4 হবে ডিভাইডেড বাই এখানে 9 হবে। কত হবে? 9, 3 3-কে 9 হয়, 3-এর উপর স্কোয়ার দিলে 9। এরপর প্লাস দেখো এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই 3 হবে, আর এখানে শুধুই ডি টু দি পাওয়ার 4 হবে। একইভাবে আমরা আগের মতো যেভাবে যোগ করছিলাম সেই যোগ করে সংখ্যাগুলোকে আমরা সামনে নিয়ে যাব। এই অংশটা তোমরা নিজেরাই ট্রাই করো, ভিডিওটা পজ রেখে তারপর দেখো যে উত্তর মিলছে কিনা। ঠিক আছে, একইভাবে আমরা এখানে 3, এর নিচে যেহেতু কিছু নাই আর এর নিচে 3 আছে, শুধু 3টাই লিখে দিয়েছি, তাহলে এখানে স্কোয়ারই লিখবো। আর এখানে কিছু নেই তারপরও 3 লিখছি, তাহলে এখানে গুণ করে দিতে হবে 3 বি স্কোয়ার। ঠিক আছে, একইভাবে এখানে তো কিছুই নাই, ওকে নিয়ে ঝামেলা নাই। এখানে 9 আছে, এখানে 3 আছে, 9 আর 3 লসাগু হচ্ছে কত? 9। এরপর যেহেতু 9 এখানে আছে, আমরা এখানে 9 লিখেই ফেলেছি, তাহলে এ টু দি পাওয়ার 4 হবে। আর এখানে যদি 3 আছে, এখানে 9 লিখছি, তাহলে আমরা কত গুণ বেশি লিখেছি? 3 গুণ। তো ওই 3 দিয়ে উপরেরটাকে গুণ করতে হবে। অর্থাৎ 3 দিয়ে 9কে ভাগ করলে 3, সেই ভাগফল দিয়ে আবার এটাকে গুণ করলে 3 এ স্কোয়ার বি স্কোয়ার। আর এখানে যেহেতু কিছুই নাই তারপরও আমরা 9 লিখে ফেলেছি, তাহলে এই জন্য 9 বি টু দি পাওয়ার 4 লিখতে হবে। ঠিক আছে, এরপর আমরা কি করব? এই যে এই 3 আর এই 9কে গুণ করে সামনে 27 লিখবো। এখানে আবার কমন একইভাবে বলছি, এখানে আবার কমন নেওয়ার কনসেপ্ট আসা যাবে না, কারণ যোগের ক্ষেত্রে আমরা কমন নেই, কিন্তু এখানে তো আছে গুণ। তাহলে 9 আর 3 গুণ হয়ে যাবে 27, আর এটাকে আমরা পাশাপাশি লিখে দেব এ স্কোয়ার মাইনাস 23 বি স্কোয়ার। এখানে কিউব না স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার। আর আর এখানে যেটা আছে সেটাকে আমরা তো 9 তো আমরা সামনে নিয়ে এসেছি, শুধু হবে কি এ টু দি পাওয়ার 4 প্লাস 23 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 9 বি টু দি পাওয়ার 4। একইভাবে এখানেও কি 9কে এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করা যাবে না, ভাগফল হিসেবে লেখানো যাবে না। যে দুটো যোগ করে 3 হবে, তখন 3 আর 1
2 আর 1 3 হয়, 2 আর 3 2 আর 1 গুণ করলে কখনোই কি হবে না, 9 হবে না। তো এইটাই আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, তো আমরা পরের অঙ্কে যদি চলে যাই, এখন দেখো তোমরা যেটা করবা, তোমরা একটা ইনফরমেশন সবসময় মাথায় রাখবা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। দেখো আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে এই জিনিসটা খুব বারবার করেছি, সেটা হচ্ছে যখন a প্লাস 1/a এটার উপর আমরা কি করি, অল স্কোয়ার করি, তখন তোমরা একটা জিনিস হয়তো খেয়াল করে দেখবা, এখানে হবে a স্কোয়ার প্লাস 1 কি হয়, a স্কোয়ার, আর এখানে প্লাস টোয়াইস এ বি, এ আর বি, এই যে বিপরীত সংখ্যা, দেখো যখন এটা কেটে যায় তখন থাকে কিন্তু শুধু 2, থাকে কিন্তু শুধু 2। তাহলে আবার যদি মাইনাস হতো, এখানে যদি a মাইনাস 1/a স্কোয়ার হয়, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এবার কিন্তু হয় কি -2 হয়, তার কারণ কি 1/a এটা কেটে যায়। ঠিক আছে, তাহলে 2ab যে জিনিসটা সেটা শুধু 2 হয়ে যায়। তার মানে আমরা যে ভালো করে দেখো, যখন a প্লাস বি অল স্কোয়ার করতেছি তখন হচ্ছে a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, কিন্তু যখন a প্লাস 1/a অর্থাৎ একটা সংখ্যার সাথে যখন ওই সংখ্যার বিপরীত রাশি আমরা কি করতেছি, যোগ করার পর স্কোয়ার করতেছি, তখন কিন্তু হচ্ছে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার হচ্ছে। দেখো কেন, কারণ এ বি 2ab যখন হবে, অর্থাৎ 2 ইন্টু এ আর বি তো পরস্পরের বিপরীত, এ মানে এ, বি মানে 1/a, এটি যখন কেটে যায় তখন শুধু থাকে কি 2। তার মানে আমরা a প্লাস 1/a স্কোয়ার সমান লিখতে পারি a স্কোয়ার প্লাস 2 প্লাস 1/a স্কোয়ার, তখন আর কিন্তু ওই যে 2ab থাকতেছে না। কেন, কারণ a আর b তো পরস্পরের বিপরীত রাশি। একইভাবে যখন মাইনাস হবে a মাইনাস 1/a এর উপর যখন আমরা অল স্কোয়ার দেবো, তখন কিন্তু a স্কোয়ার তখন এখানে -2 হবে, a bটা কিন্তু নাই, এইরকম হবে। তার মানে যখন একই রকম একটা রাশির একটা সংখ্যার বিপরীত সংখ্যা, একটা সংখ্যার বিপরীত সংখ্যাকে যখন আমরা বিয়োগ করে তার স্কোয়ার নির্ণয় করব, অল স্কোয়ার বিয়োগফল বা যোগফলের অন স্কোয়ার নির্ণয় করব, তখন কিন্তু এই সূত্রটার ফরম্যাটে 2ab জায়গায় শুধু 2 থাকবে, তার কারণ ওই সংখ্যা দুইটা একই রকম হওয়ার কারণে কেটে যাবে। তো এইখানে দেখো ওই ফরম্যাটটাই পূরণ হয়েছে, এখানে দেখো 4a স্কোয়ার আছে, এখানে আমরা 2a এর উপর অল স্কোয়ার লিখতে পারবো, তাহলে এখানে 2a এর উপর অল স্কোয়ার লিখতে পারবো। আর এইখানে দেখো আমরা এই চিন্তাটা করতেছি না, এখানে দেখো শুধুমাত্র -2 আছে, -2টাকে সামনে নিয়ে আসলে আমাদের কোন ফরম্যাটটা হবে, এই যে এইটা হবে। বুঝতে পারছো, তাহলে দুইটি একটা সংখ্যার বিপরীত সংখ্যার সাথে যদি আরেকটা আমরা কি করি, গুণ করি, সেই ক্ষেত্রে কি এইরকম নিয়ম মেনে চলে। সেক্ষেত্রে তাহলে এই অঙ্কটা যদি আমরা এখানে দেখতে চাই, তাহলে টোয়াইস এর উপর আমরা অল স্কোয়ার দিতে পারবো, আর -2টাকে আমরা সামনে নিয়ে আসি, আর প্লাস 1/2 এর উপর আমরা কি দিতে পারবো, অল স্কোয়ার দিতে পারবো। এগুলো অনেক শিখিয়েছি আমি, তার কারণ 1/2 এর উপর অল স্কোয়ার মানে পুরোটার উপরই অল স্কোয়ার দেওয়া যায়। ঠিক আছে, এখন তোমরা সরাসরি যদি চাও, সরাসরি এটাকে সূত্র হিসেবে লিখে দিতে পারবা a মাইনাস বি অল স্কোয়ার, কিন্তু এটা আমরা না করে একটুখানি কি করব, বড় করার চেষ্টা করব, মানে সূত্রটা জাস্ট দেখতে যেন সুন্দর লাগে। ঠিক আছে, তাহলে টোয়াইস a স্কোয়ার মাইনাস 2 ইন্টু কি, এখানে আমরা কি 2a কে a ধরলাম আর 1/2 কে b ধরলাম। ঠিক আছে, প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কিন্তু কেটে গিয়ে আলটিমেটলি 2a থাকবে এখানে। এরপর এখানে আমরা একটা কাজ করি, ওটা পরে করি, 4a মাইনাস 1/a। ঠিক আছে, এই অঙ্কটা এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন আমরা এটাকে কি লিখতে পারবো, দেখো তো, টোয়াইস এ প্লাস 1/2a এর উপর অল স্কোয়ার লিখতে পারবো। তাহলে এই যে বুঝে গেল, তার মানে একটা সংখ্যা আর তার বিপরীত সংখ্যার যোগফল বা বিয়োগফলের উপর যখন আমরা অল স্কোয়ার করতেছি, তখন আমাদের শুধু 2 থাকে, মানে শুধু 2, তখন 2ab এর সাথে এই দুটো গুণফল থাকার কথা, কিন্তু ওই দুটো কেটে যায়, শুধু 2 থাকে। তাহলে এইরকম ফরম্যাট যখন আমরা দেখব, তখন কিন্তু আমরা খুব ইজিলি কি করতে পারবো, প্লাস বি অল স্কোয়ার আর a মাইনাস বি অল স্কোয়ার সূত্র কি করতে পারবো, বানাতে পারবো এটাকে। ঠিক আছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন এখানে একটা সংখ্যা দেখবো, তারপর স্কোয়ার আছে, ওর জাস্ট অপোজিট সংখ্যাটা নিচে অপোজিট, এটার অপোজিট, এটা মানে গুণাত্মক বিপরীত বলা হয়, এটার বিপরীত হচ্ছে 4a স্কোয়ার গুণাত্মক বিপরীত 1/4 স্কোয়ার, আর এখানে আছে অনলি কি +2 অথবা -2। সেক্ষেত্রে a প্লাস বি অল স্কোয়ার আর a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র মিলবে। কেন, তার কারণে যে বুঝালাম আমি, শুধু শুধু কেন শুধু 2 হচ্ছে। ঠিক আছে, তো এইটুকুর জন্য আমরা কি পেলাম, এই সূত্রটা পেলাম। ঠিক আছে, আর এইটুকুতে আমাদের থাকতেছে কত, প্লাস
4a মাইনাস 1/4a। তো এটার কাজ আমরা পরে করব, এটা আপাতত যেমন আছে তেমনই থেকে যাক, ঠিক আছে। এরপর তোমরা এইখানে দেখো আমরা এই জায়গায় 2 কমন নেব, এখানেও আমরা কমন নেব 2। 2 যদি আমরা কমন নেই জাস্ট অঙ্ক মেলানোর খাতিরে, এখানে যেমন এই দুটাকে এক সেম হয়ে যাবে, এখানে 2 কমন নেব আর এখানে আমরা 4 কমন নেব জাস্ট মেলানোর জন্য, ঠিক আছে। এখানে আমাদের কত 2 যদি আমরা কমন নেই তাহলে এখানে শুধু a থাকবে, ঠিক আছে, মাইনাস। আর এইখানে দেখো 1/4a হবে। কেন 4a হবে? তার কারণ আমরা জানি যখন কোনো একটা জিনিস কমন নেই, এই কমন নেওয়া জিনিসটা দিয়ে আমাদের এখানে যে জিনিসটা আছে সেটা দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। যেমন এটাকে যদি আমি বুঝাই, 2 কমন নিয়েছি আমরা এখান থেকে, তার মানে 2 দিয়ে আমরা এটাকেও ভাগ করব, পরেরটাকেও ভাগ করব। তো 2 দিয়ে যখন আমরা টোয়াইস একে ভাগ করব, টোয়াইস এ ডিভাইডেড বাই 2, তাহলে ভাগ করলে কিন্তু a হবে, তো a লিখে ফেলেছি। এবার আমরা কি করব, 1/2 একে 2 দিয়ে ভাগ করব। ভাগ মানে কি, আসলে নিচে 2, ভাগ মানে কি নিচে 2। এখানে যেমন a/2 লিখছি, তাহলে 1/2a গুণন 2, মানে 2 তো নিচেই আছে, তাহলে আরও একটা 2 নিচে অ্যাড হইলো, তাহলে 2 দুগুণে 4 অর্থাৎ 4a হলো, ঠিক আছে। তাহলে কত হলো এখানে 1/4a হলো, বুঝতে পারছো। অথবা এইভাবে মাথায় রাখা যায়, যে জিনিসটা এখানে নাই, উপরে তো 2 নাই, তার সাধারণত উপরের জিনিসটাই আমরা কমন নেই। উপরে তো 2 নাই কিন্তু তারপরও আমরা 2 কমন নিয়ে আসি, তাহলে আমরা কি করব, কোনো জিনিস না থাকা সত্ত্বেও, উপরে লবে কোনো একটা জিনিস না থাকা সত্ত্বেও আমরা লব আকারেই যেহেতু কমন নিয়েছি, মানে সিঙ্গেল সংখ্যা সবসময় কি লব বা উপরের সংখ্যা হিসেবে বিবেচিত হয় ভগ্নাংশের তুলনায়। ভগ্নাংশের সাথে যখন আমরা তুলনা করি তখন একটা সিঙ্গেল সংখ্যা সবসময় লব হিসেবে কল্পিত হয় আর হর হিসেবে কি 1 কল্পিত হয়। তাহলে উপরে এটা আমরা যেহেতু লব হিসেবেই কল্পনা করি, কমন নিয়ে আসি একটা সিঙ্গেল সংখ্যা, তাহলে এটা লব হিসেবে বিবেচিত হবে। তো উপরে কি লবে 2 আছে? নাই, তারপরও আমরা নিয়ে আসি, তার মানে হরে 2 দিয়ে গুণ করে ফেলতে হবে। তো এটা হচ্ছে নিয়ম, যদি আমরা একটা জিনিস কমন নিয়ে নেই কিন্তু সেই জিনিসটা নাই, তখন আমরা ওর অপোজিটে সেটা গুণ করে দেব। একইভাবে এখানে আমরা 4 কমন নেব এই দুটির মধ্যেই। 4 যদি আমরা কমন নেই তাহলে এখানে a থাকবে, বুঝতেই পারতেছো। আর এইখানে দেখো তাহলে 4 কে আমরা কি, এখানে 4 আছে উপরে নাই, তারপর আমরা 4 কমন নিয়ে আসি, তাহলে কি করব, নিচে আমরা 4a দিয়ে দেবো, নিচে 4 দিয়ে গুণ করে ফেলবো, ঠিক আছে। আর এইখানে কিন্তু আমাদের অল স্কোয়ারটা ছিলই, বুঝতে পারছো। তাহলে এখানে 4 কমন নিলে এখানে a থাকবে, আর এখানে কি হবে, যেহেতু উপরে 4 নাই তারপরে কমন নিয়ে আসি, এই জন্য 4টা নিচে গুণ করে দিতে হবে। তো তোমরা যেটাই মনে রাখতে পারো। এরপর স্কোয়ারটা আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো, গুণের ক্ষেত্রে এটা ডিস্ট্রিবিউট করাই যায়, 2 দুগুণে 4 হবে। আর বিয়োগের ক্ষেত্রে এটা ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় না, নইলে আমরা a² মাইনাস 1/4a² দিতে পারতাম, কিন্তু তখন আবার এখানে -2iটা চলে আসবে, ঠিক আছে। এটা হলো। আর এখানে আমাদের হলো কত, 4a মাইনাস 1/4a। এখন এইখানে এটা করতে গিয়ে আমরা একটা অন্য জিনিস করে ফেললাম, সেটা দেখো এইখানেও দেখো a মাইনাস 1/4 তার উপর স্কোয়ার আছে, মানে দুইটা a মাইনাস 1/4 আছে এখানে, আর এখানে a মাইনাস 1/4 একটা আছে, তাহলে দুটির মধ্যে থেকে আমরা একটি কমন নিতে পারবো, ঠিক আছে, 1/4a। এগুলো এখানে ফ্যাক্টর এটা, আর এখানে ফ্যাক্টর a মাইনাস 1/4 ইন্টু a মাইনাস 1/4 দুইটি আছে ফ্যাক্টর হিসাবে, আর এখানে এই ফ্যাক্টর একটাই, তাহলে কমন ফ্যাক্টর আমরা নেই একটা, তাহলে একটা কমন ফ্যাক্টর যদি হয় তাহলে এখানে আর থাকবে কি, ও সেই সাথে আমরা 4ও নিতে পারবো, এখানেও 4 আছে এখানেও 4 আছে, তাহলে আমরা 4টাও নিতে পারবো। যদি 4 নেই তাহলে এইখানে আমার থাকবে কি, আমরা ব্র্যাকেট ইউজ করব, এখানে ব্র্যাকেট ইউজ না করলেও হবে, কারণ এখানে শুধু থাকবে আমাদের কি একটা a মাইনাস 1/4 আর একটি থাকবে, আমরা দুটির মধ্যে থেকে একটি নিয়ে নিয়েছি, দুটি গুণ হিসাবে আছে, তার মধ্যে একটি নিয়েছি আর একটি থাকবে a মাইনাস 1/4। আর এখানে পুরোটাই নিয়ে নিয়েছি, 4 ইন্টু a মাইনাস 4a পুরোটাই নিয়ে নিয়েছি, এই জন্য এখানে থাকবে অনলি +1, ঠিক আছে। তো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলেই হয়তো, তাহলে এখানে প্লাস ছিল এই জন্য +1। তো এই যে আমাদের অঙ্ক কিন্তু এটা হয়ে গেল, এটাই অ্যান্সার। তো এই অ্যান্সারটাকে যদি আমরা একটুখানি আগের অঙ্কের মতো গুণ করে কি করতে চাই, সাজাতে চাই, তাহলে এখানে আমরা 4a কমন নিব, মানে লসাগু করবো 4a, তাহলে এখানে একইভাবে 4a² হবে -1 হবে, কারণ আমরা জানি নিচে 4a নাই, তারপরও নিচে লিখেছি, তাহলে এটা গুণ করে দিতে হবে 4a² -1। আর এখানে যদি আমরা লসাগু করি, 4a নিচে একা আছে তাহলে 4a দিলাম, এখানে নিচে 4a নাই তাহলে 4a² দিতে হবে, গুণ করে দিতে হবে, নিচে কিছুই নাই তারপরও আমরা 4a দিয়েছি, তাহলে গুণ করে দিতে হবে 4a² মাইনাস কি, এখানে 1 হবে, তখন এখানে 4a আছে, এখানেও আমরা 4a দিয়েছি,
তাহলে ভাগ করলে কি হবে 1 1 1 গুণ করলে 1 হবে। আর এখানে কিছু নাই, তারপর আমরা 4 এ দিয়েছি, তাহলে এটা গুণ করে দিতে হবে। ঠিক আছে, কিছুই নাই, তারপর আমরা নিচে লিখেছি, এই জন্য গুণ করে দিতে হবে। তো এগুলি কিন্তু নিয়ম না, ম্যাথোলজিক্যাল নিয়ম না, আমি শুধু বোঝানোর জন্য বলছি। যারা মেথোডোলজিক্যাল নিয়মটা বোঝে তারা তো বুঝেই, যারা বোঝে না আমি শুধু তাদের জন্য এটা বলতেছি। এরপর আমরা কি করব, এই যে নিচে যেগুলো আছে এগুলো সব সামনে নিয়ে আসবো আগের অঙ্কের মতো। 4 এখানে হবে 4a ইন্টু 4a। ঠিক আছে, 4a ইন্টু 4a যদি হয়, আর এখানে ব্র্যাকেটের মধ্যে এখানে যা আছে সেটাই আমরা কি করব, লিখে দিব। তো এইখানে কিন্তু আমরা আবার কি লিখতে পারবো, 4a 4a স্কোয়ার মাইনাস 1, আর এখানে আমরা লিখতে পারবো 4a স্কোয়ার মাইনাস 1 প্লাস 4a লিখতে পারবো। লিখতে গিয়ে এইখানে আবার একটা আমাদের সূত্র ফর্মেশন হয়ে গেছে। এই সূত্রটা এখানে, তাহলে আগে আমরা এটা ক্যালকুলেশন করে ফেলি। 1 ডিভাইড বাই 4a স্কোয়ার হবে। আর এটাকে আমি অত বড় করতেছি না, এটাকে 2a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার লেখা যাবে এই জিনিসটাকে। ঠিক আছে, এই জিনিসটাকে তাহলে এখানে 2a প্লাস 1 2a মাইনাস 1 লেখা যাবে। তাহলে আমি লিখলাম 2a প্লাস 1 আর 2a মাইনাস 1। এরপর হলো কি 4a স্কোয়ার প্লাস 4a মাইনাস 1। এখানে আর কোনো সূত্র করা যাবে না। তো তোমরা মনে করতে পারো যে 1 আর 4কে ভেঙে তো 2 দুগুণে 4 করা যায়, 4 সমান 2 গুণ 2 সমান 4, আবার 2 যোগ 2 সমানও 4, তাহলে করা যায়। কিন্তু ফর দ্য কাইন্ড ইনফরমেশন, তোমাদের ইনফরমেশনের জন্য বলি, এখানে কিন্তু মাইনাস আছে আর এখানে যোগ করে মিলেছে। যোগ করে মিললে হবে না, বিয়োগ করেই মিলতে হবে। কিন্তু 2 বিয়োগ করলে তো শূন্য হয়, এটা মিলবে না, তো এটা এরকমই থেকে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদেরকে অ্যান্সার। তো এরপর আমরা 26 নম্বর অঙ্ক দেখি। তো 26 নম্বর অঙ্কে কি আছে, 26 নম্বর অঙ্কে আছে ট্রাইস এ প্লাস 1 অল কিউব মাইনাস টুয়াইস এ মাইনাস 3 অল কিউব। তাহলে এরা আমরা দেখতে বুঝতে পারতেছি প্রথমে এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্র আছে সেটা এখানে অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমরা লিখব এ মাইনাস বি। তাহলে আমরা ব্র্যাকেট ইউজ করলাম, নাও করতে পারতাম এ মাইনাস বি, এ মাইনাস বি। মাইনাস বি বসানোর সময় আমরা কি করি, সাধারণত চিহ্নগুলো পরিবর্তন করে বসাই। সেক্ষেত্রে আমরা ব্র্যাকেট যদি ইউজ করি তাহলে এক লাইন বৃদ্ধি পাবে জাস্ট। ব্র্যাকেট ইউজ না করলে আমরা কি করবো, -2a প্লাস 3a দিতে হবে, কারণ এখানে প্লাস আছে মাইনাস হবে, আর মাইনাস আছে প্লাস হবে। তো যাই হোক, আমরা আপাতত ব্র্যাকেটের ইউজ করলাম যেহেতু আমাদের এইদিকে এটা করতেই হবে। আর এখানে হবে এ স্কোয়ার রাইস এ প্লাস 1 এ স্কোয়ার মাইনাস মাইনাস সূত্র হলে এখানে প্লাস হয়, প্লাস এবি, আর এখানে প্লাস হলে এখানে মাইনাস এবি হয়, শুধু এটাই ডিফারেন্স। আর এখানে তো মাইনাস হবেই। এবি মানে হচ্ছে কি রাইস এ প্লাস 1, আর এটা হচ্ছে টুয়াইস এ মাইনাস 3, তারপর প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে টুয়াইস এ মাইনাস 3 তার উপর স্কোয়ার। ঠিক আছে, তো এরপর আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করি তাহলে এখানে আমরা দেখো ব্র্যাকেটটা তুলে দেব। এবার থ্রাইস এ প্লাস 1, তো এখানে কি হবে মাইনাস টুয়াইস এ আর মাইনাস 3 আছে, মাইনাস এ মাইনাসে প্লাস 3 হবে, এই মাইনাস আর এই মাইনাস গুণ করে। এরপর যদি আমরা এখানে এখানে ভেঙে ফেলবো, সূত্রগুলো করব আমরা। কি হয় এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে, এ স্কোয়ার মানে হচ্ছে 9a স্কোয়ার প্লাস টুয়াইস এ বি 2 ইন্টু 3a ইন্টু বি মানে কি 1, তাহলে এখানে হবে 6a প্লাস 1। আর এখানে যদি আমরা গুণ করি 3a আর 2a যদি গুণ করি তাহলে হবে 6a। এবার 3 এর সাথে এবার কি -3 গুণ করবো, তাহলে হবে -9a। ঠিক আছে, এরপর এই প্লাস 1 দিয়ে এটাকে গুণ করব, এটাকে গুণ করব, তাহলে 1 দিয়ে গুণ করলে প্লাস টুয়াইসে হবে, আর 1 আর -3 গুণ করলে -3 হবে। আর এখানে আবার একইভাবে আমরা সূত্র ফেলবো, সূত্র হবে কি এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 2 এর উপর এ স্কোয়ার, তাহলে হবে 4a স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, 2 ইন্টু এ মানে 2a, বি মানে কি 3, তাহলে 2 দুগুণে 4 3 4 12, অর্থাৎ 12a, আর বি স্কোয়ার মানে আছে প্লাস 9। ঠিক আছে, তাহলে এইরকম করে আমরা কি করলাম, এই পুরো ক্যালকুলেশনটা করে ফেললাম। তারপর আমরা এখন ইজিলি এই ক্যালকুলেশনগুলো করব। তাহলে এখানে এ থ্রাইস এ প্লাস 1 আছে, আর এখানে মাইনাস টুয়াইস এ আছে, অনলি 1a হবে। আর এখানে 1 আর 3 যদি আমরা যোগ করি তাহলে a প্লাস 4 হবে। ঠিক আছে, এরপর যদি আমরা এখানে হিসাব করি, এখানে 9a স্কোয়ার আছে আর এখানে আছে 4a স্কোয়ার, তাহলে 9 আর 4
13। তো 13a² আর এগুলো যদি আমরা হিসাব করি এখানে 6a আর এখানে 6a, তাহলে হবে 6 আর 6 12, 12a আর এখানে -12a, তাহলে এই -12a আর এই দুইটা কি হবে, কেটে যাবে। আর এইখানে থাকবে -9a আর প্লাস 2a, তাহলে এখানে হিসাব করলে -7a হবে। তাহলে এখানে হবে কি -7a, আর আর বাকি থাকলো কি এখানে 1 +1 আর এখানে আছে 9, তাহলে 9 আর 1 যোগ করলে 10, 10-এর থেকে এখানে 3 বিয়োগ করলে এখানে হবে 7, ঠিক আছে। এখানে হবে তাহলে +7, তাহলে +7। তাহলে এইখানে আর খুব সম্ভবত এখানে আর কোনো ধরনের কিছু করা যাবে না, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। যাই হোক, এইখানে আমরা একটুখানি ভুল করেছি। এখানে ট্রাইস এ আর টোয়াইস এ যখন হবে তখন গুণ করি 6a² হবে, তো এখানে স্কোয়ার হবে, ঠিক আছে। এখানে ভুল করে 6a দিয়েছি, এখানে 6a² হবে। তো এটা যখন 6a² হবে তখন এখানে আমাদের সব যোগ করলে 19a² হবে। তাহলে এখানে আছে 6, 9 6 15, 15 আর 4 19, অর্থাৎ 19a²। আর এ যদি আমরা হিসাব করি তাহলে এখানে 6, 6 আর এখানে 6 আর দিয়ে 8, তাহলে +8 হবে। আর এখানে -9 আর -12a, -21a, 21 থেকে 8 বাদ দিলে 13, অর্থাৎ -13a হবে। অর্থাৎ এখানে কি হবে -13, -13a হবে। আর বাকিটা ঠিক আছে, এটাই হবে। তাহলে এটা হচ্ছে তোমাদেরকে অ্যান্সার, ঠিক আছে। এরপর এই অঙ্কটি দেখো তোমরা। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন দেখবা যে দেখো এখানে কি আছে, এগুলো সবই কিন্তু উৎপাদক হিসেবেই আছে, শুধুমাত্র -48 থেকে কী হয়ে গেছে, ঝামেলা করছে। এখন -48কে এর মধ্যে এমনভাবে ঢুকাই নিতে হবে যেন সব গুণ হিসেবে থাকে, এ একা মাইনাস হিসেবে থেকে কী হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমরা এখানে একটা জিনিস খেয়াল করবা, এখানে দেখো এক্সের সাথে 1 2 2 3 4 5, অর্থাৎ সিকুয়েন্সিয়ালি একটার পর একটা সংখ্যা কী হয়েছে, যোগ হয়ে গেছে। অর্থাৎ এগুলো কী আছে, একের পরে এক, এখানে 2 3 4 5, তাহলে এখানে একটা সিরিয়াল মেনটেন করছে। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমরা যেটা করবা সেটা হচ্ছে এইখানে তোমরা করবা হচ্ছে যে সবচেয়ে ছোটোটা x+2 আর সবচেয়ে বড়টা x+5, এই দুইটাকে তোমরা কি করবা, পাশাপাশি লিখবা। এই দুইটাকে কি করবা, পাশাপাশি লিখবা, ঠিক আছে। x+5 আর মাঝারি যে দুইটা আছে সেই দুইটিকে আবার কি করবা, পাশাপাশি লিখবা, ঠিক আছে। আর -48 এখানে থেকে যাবে। তো এইটাকে যখন তোমরা পাশাপাশি করার পর এবার তোমরা কি করবা, এখানে গুণ করে দিবা। এখানে কিভাবে গুণ হয় তোমরা জানো, এক্স আর এক্স গুণ করলে কি হয়, x² হয়। এখানে একটা সূত্র আছে যোগের ক্ষেত্রে, এই দুইটা যোগ হয়ে এক্স হয়, অর্থাৎ 7x হবে। এখানে 5 আর দিয়ে 7x হবে, আর এখানে হবে 5 দুগুণে 10। তো তোমরা যদি ভেঙে করো তাহলে এখানে ভেঙে করা যায়। আর এখানে একটা সরাসরি সূত্র আছে, সেটা হচ্ছে x+a ইন্টু x+b এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে x² প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই সূত্র আমি এখানে অ্যাপ্লাই করছি। x² a প্লাস বি মানে হচ্ছে 5 আর দিয়ে 7, a মানে এক্স, আর এ বি মানে হচ্ছে 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে এইখানে এই সূত্র এখানে আমরা কি করলাম, অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। তাহলে এটা এখানে হলো। তো আর আর এইখানে দেখো, এখানে যদি একইভাবে যদি আমরা এখানে সূত্র করতে চাই তাহলে হবে এখানে x², একইভাবে সেমভাবে এখানে 4 আর 3 কী হবে, 7 হবে, 7x হবে, আর এখানে 3 আর 4 12 হবে। তো এইখানে যে জিনিসটা সবসময় দেখবা, যখন এরকম কনজিকিউটিভ সংখ্যাগুলো একটার পর একটা 3টা যোগ হবে, তখন স্বাভাবিকভাবে এই জিনিসটা হবে যে এই যে তোমার এই 5 আর দিয়ে 7 হবে, আর 3 আর দিয়ে 4 আর 3 7 হবে। অথবা তোমরা এভাবেও মাথায় রাখতে পারো যে যদি অনেক সময় এরকম সিরিয়ালি, এগুলো সিরিয়ালি হবে সবসময়, সিরিয়ালি হইলেই সবচেয়ে ছোট এবং বড়টা যোগ করলে যা হবে, মাঝারি দুইটা যোগ করলেও তাই হবে। বাট তোমরা এইভাবেও চেক করতে পারো যে এখানে কোন দুইটা ধ্রুবক সংখ্যা যোগ করলে সেম হচ্ছে। এখানে 5 আর 2 যোগ করলে 7 হয়, এখানে 3 আর 4 7 হয়। মানে এটাই কিন্তু মেইন উদ্দেশ্য, যে একই রকম যেন হয়। কত হইতে হবে যেন, যোগফলটা কি হইতে হয়, সেম যেন হয়, যোগফলটা যেন কি হয়, সেম হয়। তো এখানেও দেখো 7x হইলো, এখানেও কি 7x হইলো। কিন্তু তাহলে এখানে x² 7x, এখানে আছে কি 10, আর এখানে x² 7x প্লাস 12। তাহলে এখানে আছে, এখানে কত বেশি আছে, 2 বেশি আছে। তাহলে এখানে যে কৌশলটা করতে হবে
সেটা হচ্ছে আমরা কি করব এখানে 7x প্লাস 10 করার পর এখানে যেটা করব এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, ঠিক আছে। এটা 10 প্লাস 2 লিখবো, এখানে কি লিখবো 10 প্লাস 2, আর এখানে হবে কত -48। এরপর আমরা যেটা করব, এরপর আমাদের জন্য পরের কাজটা ইজি। আমরা এখানেও দেখো এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 পাইলাম, এখানেও এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 পাইলাম, আর এক্সট্রা হবে কি 2 পেলাম। তাহলে আমরা এখানে লিখবো যে মনে করি, এটা কেটে দেই, তো লিখবা যে মনে করি বা ধরি এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 ইজ ইকুয়াল টু a। তো এটাকে আমরা একটা নতুন রাশি হিসেবে যদি ধরে নেই তাহলে কি হবে দেখো, এবার মান বসিয়ে দেই। তাহলে অতএব কি হবে, এখানে আমরা এটা সমান a ধরেছি, তাহলে a ইন্টু এখানে হবে a প্লাস 2, a ইন্টু a প্লাস 2 মাইনাস কত 48। তাহলে এই যে এই পর্যন্ত নিয়ে আসাটাই হচ্ছে কি সার্থকতা, যে এই পর্যন্ত অঙ্কটা করে নিয়ে আসতে পারবে সে কি করতে পারবে, অঙ্কটা করতে পারবে। তাহলে এই জায়গায় এই লাইন থেকে এখান থেকে আমরা যখন এই যে এইটা ধরে এই জায়গায় নিয়ে আসলাম, এইটাই হচ্ছে কি এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পর্যন্ত নিয়ে আসতে পারলেই অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা এখানে গুণ করে দেব, তাহলে কি হবে a স্কোয়ার প্লাস টোয়াইস a মাইনাস 48। তাহলে এখন দেখো এখানে মিডিল টার্মের অপশন চলে আসলো আমাদের, এখানে 1 আর এখানে -48। তাহলে 1 আর -48 গুণ করলে -48 হবে। তাহলে -48কে এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন ওই সংখ্যা -48কে এমন দুইটা সংখ্যার গুণফল হিসেবে দেখানো হবে যেন তারা কি, এবার মাইনাস যেহেতু আছে তাদের বিয়োগফল যেন কি হয় 2 হয়। এটা মুখে মুখে হবে 6 6 8 48, 8 গুণন 6 সমান 48, আর 8 থেকে 6 বাদ দিলে কত হয় আমাদের 2 হয়। তাহলে এখানে আমরা এই মিডিল টার্ম ফ্যাক্টর অ্যানালাইসিসটা করে ফেলবো। তাহলে এখানে প্লাস 8 এ দেই, বড়টা যেহেতু প্লাস আছে তাহলে বড়টার সামনে এ দেই, আর মাইনাস কি 6 এ দেই। তাহলে 8 মাইনাস আমরা যদি কি লিখতাম 8 মাইনাস 6 ইন্টু এ, এইভাবে লিখতে পারতাম 2কে, তাহলে কিন্তু আমাদের এটাই হয়তো গুণ করার পর। এই জন্য আমি কি করতেছি একেবারে লিখতেছি, অর্থাৎ 8 এ মাইনাস 6 এ, 8 থেকে 6 বাদ দিলে 2 হয় -48, ঠিক আছে। এখন আমরা এই পরবর্তী অংশ এখন তোমরা নিজেরাই ট্রাই করো ভিডিওটা পজ করে। এখন এখানে যদি আমরা এ কমন নেই তাহলে এখানে a প্লাস 8 হবে, আর এখানে -6 যদি আমরা কমন নেই তাহলে প্লাস a হবে, আর প্লাস কত হবে 8 হবে, 6 8 48। তখন এখানে মাইনাস আছে এই জন্য এটাও প্লাস হয়ে গেল, এটাও কত হলো প্লাস, দুইটি প্লাস হয়ে গেল। এরপর হবে কি a প্লাস 8 কমন যদি আমরা নেই তাহলে এখানে থাকবে অনলি a, আর এখানে থাকবে -6, ঠিক আছে। এখন আমরা যেটা করব জাস্ট a এর মানটা বসিয়ে দেবো। এর মান আমরা কত ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 ধরেছিলাম, আর এখানে হবে প্লাস 8, আর এখানে একইভাবে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 মাইনাস 6। এরপর যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে সেটাই আমাদের কি হবে কাঙ্ক্ষিত অ্যান্সার হবে এক্স স্কোয়ার প্লাস 7x, আর এখানে যদি আমরা 10 থেকে 8 বাদ দিয়ে দিই তাহলে এখানে হবে 2, আর এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 7x, আর এখানে প্লাস 8, যেহেতু প্লাস 8 তাহলে 10 আর 8 18 হবে, এখানে কত হবে 18 হবে, আর এখানে কত হবে +4 হবে। তাহলে এখানে মিডল টার্ম ফ্যাক্টর অ্যানালাইসিস করা যাবে না, তখন 4কে এরকম করে 7 যাবে না। ছোট সংখ্যা থেকে তো বড় সংখ্যায় যাওয়াই পসিবল না, এক্সেপ্ট 1 যদি হয় ডিফারেন্স। তারপর দেখো যেমন যদি এখানে 5 6x থাকে আর এখানে যদি 5 থাকে, তখন 5 গুণন 1 5 আর 1 6, এই সব ক্ষেত্রেই শুধুমাত্র ছোট থেকে বড়তে আসা যাবে, তাছাড়া যাবে না শুধু যদি 1 ডিফারেন্স হয়। এখন এইখানে দেখো 9 দুগুণে 18, 9 থেকে 2 বাদ দিলে কি হয় 7 হয়। তো তোমরা অনেকে মনে করতে পারো এখানে মানে ফ্যাক্টর অ্যানালাইসিস হবে, কিন্তু হবে না। কেন? যেমন এখানে মাইনাস করে 7 পাচ্ছি, কিন্তু এখানে আমাদের আছে কি প্লাস চিহ্ন। কারণ আমরা জানি যে এখানে গুণফলটা এখানে গুণ করলে +1 আর 18 গুণ করলে +18 হবে। তাহলে গুণফলটা যদি পজিটিভ হয় তাহলে প্লাস করে মিলতে হবে, আর নেগেটিভ হলে মাইনাস করে মিলতে হবে। তো সেক্ষেত্রে এখানে 18 আছে, 9 দুগুণে 18, 9 থেকে 2 বিয়োগ করলে 7 হয়, কিন্তু আমাদের এখানে প্লাস আছে, প্লাস করে মিলতে হয়। তো এই জন্য এখানেও ফ্যাক্টর অ্যানালাইসিস আর হবে না। তাহলে এটাই হবে আমাদের কি এই অ্যান্সার, ঠিক আছে। তো এই অঙ্কে দেখো এখানে সেমভাবেই দেখো আছে x-1 x-3 x-5 x-7, অর্থাৎ একই সংখ্যা, মানে 2 ডিফারেন্স। ওখানে 1 ডিফারেন্স করে বেড়েছিল, এখানে কি 2 ডিফারেন্স করে বেড়েছে, অর্থাৎ সমান্তর ধারা আকারে কি হইতে হবে বিয়োগ থাকতে হবে, কি আকারে সমান্তর ধারা অনুসারে। এটা
সমান্তর ধারা, অর্থাৎ ডিফারেন্সগুলো সেম হইতে হবে। এখানে ডিফারেন্স টু, এখানে ডিফারেন্স টু, ডিফারেন্স টু, অথবা তোমরা চেক করতে পারো যে যে কোন দুইটার ধ্রুবক যোগ করলে সেম হবে। দেখো এখানে 1 আর 7 যোগ করলে 8 হবে, আর 3 আর 5 যোগ করলেও 8 হবে। তো এই দুইভাবেও তোমরা মাথায় রাখতে পারো। দেখবা যে এরকম যদি সমান্তর ধারা মানে ধ্রুবক সংখ্যাগুলো যে বিয়োগ যেগুলো আছে সেগুলো সমান্তর ধারা ফলো করতেছে, অথবা যে সমান্তর ধারা ফলো করলে আমরা সবচেয়ে ছোটটা এবং সবচেয়ে বড়টা পাশাপাশি লিখবো, অথবা যে দুইটা যোগ করে, যে দুইটার যোগফল, যে জোড়া দুইটির যোগফল যোগ করে যোগফলটা সমান হবে সেই জোড়াগুলোকে একসাথে লিখবো। যেমন 7 আর 1 যোগ করে 8, 3 আর 5 যোগ করলে 8, তাহলে এই দুইটাকে একসাথে লিখবো আর এটাকে একসাথে। তাহলে যেভাবে খুশি সেভাবে তোমরা কি করতে পারো, মাথায় রাখতে পারো, দুইভাবে মাথায় রাখতে পারো। তো এটাই ইজি যে আমরা ছোট আর বড়টাকে মাথায় রাখবো। তাহলে x-1 আর x-7 একসাথে রাখবো, আর x-3 আর x-5 একসাথে রাখবো, আর এখানে আছে 65। তো ওখানে প্লাস ছিল আর এখানে আছে মাইনাস, তাহলে আমরা শর্টকাট সূত্রটা, এটা হবে a মাইনাস, এখানে হবে x স্কোয়ার, এখানে এই যে এখানে দুইটাতে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে কি হবে, এখানে মাইনাস দিয়ে a প্লাস বি হবে। ঠিক আছে, x প্লাস ab প্লাস ab, এই যে সূত্র। তো যাই হোক, অথবা তোমরা ভেঙে ভেঙে করবা, ভেঙে ভেঙে করলেও হবে। তাহলে ভেঙে ভেঙে করলে কি হবে, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে, মাইনাস এক্স হবে 1 মাইনাস 7x হবে, আর 1 দিয়ে গুণ করলে মাইনাস এক্স, আর প্লাসে মাইনাসে প্লাস 7। ঠিক আছে, এইভাবে। তো আলটিমেটলি তাই হলো, আর এটা থাকলো। আর এখানে কি হবে, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 5x, 3 আর এক্স গুণ করলে মাইনাস 3x, আর মাইনাস 3 মাইনাস 5 যোগ করলে প্লাস 3 5 15। ঠিক আছে, আর মাইনাস 65 এখানে থেকে যাবে। একইভাবে এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস 7 আর 1 8, অর্থাৎ 8x প্লাস 7, তাই হইল, জাস্ট মাইনাস হলো, আর এক্স স্কোয়ার মাইনাস এইটা, মানে দুইটাতে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে প্লাস করে এক্স দিতে হবে, 8x, 5 আর 3 5 আর 3 8x, কিন্তু সামনে শুধু হবে মাইনাস, দুইটাতে যদি মাইনাস থাকে, আর প্লাস 3 5 15 মাইনাস 65। এখানেও দেখো এক্স স্কোয়ার মাইনাস 8 আর এক্স স্কোয়ার মাইনাস 8, এইটাই মূলত উদ্দেশ্য, এইটা যেন একই হয়, অর্থাৎ এক্স স্কোয়ারের পরের যে পদটা আছে সেটা যেন সেম হয়। তো এটা যদি হয় তাহলে এখানে আমরা আগের মতো করে কি করব, 8x প্লাস 7 ঠিক রাখবো, আর এইখানে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 না লিখে যে প্রথমে যেটা আছে তার মতো করে লিখবো। ঠিক আছে, এটার মতো করে লিখবো, এটার মতো করে লিখলে এখানে আমরা 7 দেবো, আর এখানে কি দিতে হবে, 8 দিতে হবে, তাহলে 8 7 15 হয় মাইনাস 65। এইটুকু, এই কৌশলটুকুই শুধুমাত্রকে মাথায় রাখতে হবে। এরপর এই যে এই অংশটুকুকে আমরা এ ধরবো আগের মতোই, একইভাবে আমরা ধরবো, ধরি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 সমান এ। তাহলে অতএব আমাদের রাশিটা কি দাঁড়াবে, এ ইন্টু এ প্লাস 8, এ ইন্টু এ প্লাস 8 প্লাস 7, এটা হচ্ছে মাইনাস 65, এটা দাঁড়াবে আমাদের। অতএব এখানে লিখতে পারো, অতএব এখন এখন লিখতে পারবা। ঠিক আছে, যেটাই লেখো কিছু একটা লিখলেই হবে, অথবা তোমরা সরাসরি এটা সবচেয়ে ভালো হয় যে তোমরা এখানে এখানে এই জিনিসটা ধারাবাহিকভাবেই ঠিকই রাখবা, এখানে ধারাবাহিকভাবেই যাবা, এইখানে লিখবা যে ধরি, মানে এখানে সাইড নোট দিবা, ধরি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 ইজ ইকুয়াল টু এ, এই যে সাইড নোট আকারে দিলা। ঠিক আছে, তো এখানে একইভাবে গুণ করলে এ স্কোয়ার কি হবে, এ স্কোয়ার, এখানে 7 থেকে আসলো, 7 না, এ স্কোয়ার এ মাইনাস 65, হ্যাঁ মাইনাস 65। ঠিক আছে, তো এ স্কোয়ার প্লাস 8a মাইনাস 65, একইভাবে 65কে এমন দুটি সংখ্যার গুণফল হিসেবে দেখাতে হবে যেন যেটা কি মাইনাস যেহেতু আছে মাইনাস করে যেন কি হয় 65 হয়। তাহলে 5 আর 13 গুণ করলে 65 হবে, আর 5 থেকে 13 বাদ দিলে 8 হবে। তো ওটা আমরা এইভাবে লিখবো, তাহলে এ স্কোয়ার প্লাস 13a মাইনাস 5a, আমি একেবারে লিখলাম 13 মাইনাস 5 ইন্টু এ লিখলে এটাই হবে মাইনাস 65। এরপর যদি আমরা এ কমন নেই তাহলে কি হবে, এ প্লাস 13, আর এখানে মাইনাস 5 কমন যাবে, তাহলে হবে এ প্লাস এ, এখানে প্লাস এ হবে, আর মাইনাস মাইনাসে প্লাস 13 হবে, তাহলে এ প্লাস 13 ইন্টু এ মাইনাস 5। এরপর এ এর মান আমরা বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে যাবে। এ এর মান হচ্ছে কত,
এক্স স্কোয়ার মাইনাস, অনেকে আছে এইটাতে অ্যান্সার লিখে আসে, এই জিনিসটা সবচেয়ে বেশি ভুল করে স্টুডেন্টরা, যে একটা জিনিসের মান ধরার পর ক্যালকুলেশন করার পর যেটা আসে ওইটাতে অ্যান্সার লিখে দেয়, পরে যে মানটা আবার ইয়া করতে হবে, পুনরাবৃত্তি করে বসাই দিতে হবে, সেটা আর অনেকেই করে না। তো এই কারণে অনেকেই কেটেও দিতে পারে স্যাররা এরকম অঙ্ক, ঠিক আছে। প্লাস 13, আর এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 মাইনাস 5। তো এই মানগুলো অবশ্যই অবশ্যই কী করতে হবে, বসাতে হবে, নইলে স্যাররা 0 মার্কস দিয়ে দেবে। অনেক সময় ভালো স্যার হলে কিছু মার্কস দিতেও পারে। এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 আর 13 গুণ করলে হবে, যোগ করলে 20 হবে, আর এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 2। তো এটাই অ্যান্সার, এখানে আর ফার্দার কোনো ক্যালকুলেশন করা যাবে না। তো এখানে একইভাবে তোমরা এখানেও অনেকে ভুল করতে পারো, যে 20কে ভাঙে 10 আর 2 গুণ করলে তো 20 হয়, তাহলে 20 থেকে 10 থেকে 2 বাদ দিলে তো 8 হয়, হবে না কেন, তখন এখানে প্লাস আছে, তার মানে যোগ করে মিলতে হবে, বিয়োগ করে মিললে হবে না, ঠিক আছে। তো এই গেল আমাদের 28 নম্বর অঙ্ক। এরপরের অঙ্ক আমরা করব